সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা শুরু করতে চলেছি টাইম, স্পিড, ডিসটেন্সের সর্বশেষ চ্যাপ্টার, যেটা থেকে তোমার ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হয়, ডব্লিউবিসিএস বা পিএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করে, খুব বেশি যে প্রবলেম দেখা যায় সেরকম নয়। তবে কিন্তু মাঝে মধ্যে প্রবলেম, তোমার কিছু কিছু প্রবলেম কিন্তু এখান থেকে সরাসরি চলে আসে। তো সেই জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু অ্যাটলিস্ট একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যেতে হবে, যাতে যে কোনো ধরনের প্রবলেম দিক না কেন সেটা আমরা যাতে হ্যান্ডেল করতে পারি। তাহলে আমি হচ্ছে তোমাদের সৈকত স্যার। আজকে আমরা শুরু করতে চলেছি একটা খুবই ভালো একটি চ্যাপ্টার, যেখানটার কনসেপ্ট গুলো খুবই ভালো। সেটা হচ্ছে রেস অ্যান্ড সার্কুলার মোশন। ঠিক আছে? এই চ্যাপ্টারটা কি, যে তোমার টাইম, স্পিড, ডিস্টেন্সে যে কটা হচ্ছে আমরা কনসেপ্ট শিখেছিলাম, সেগুলোরই কিন্তু ইউজ করব আমরা এই চ্যাপ্টারে। এবং এটা কিন্তু তোমার একদম একটা ছোট্ট টপিক, যেটা কিন্তু টাইম, স্পিড, ডিস্টেন্সের আন্ডারে হচ্ছে আসে। তাহলে চলো আমরা তাহলে আজকে শুরু করছি এই চ্যাপ্টারটা। প্রথমে আমি একটু ফ্লো চার্টটা বলে দিই যে কিভাবে হচ্ছে আমরা এটাকে স্টার্ট করব। প্রথমে আমি রেসের প্রবলেমগুলো করাবো। রেস মানে কি? রেস মানে তোমরা এইভাবে তো ভাবতে পারো যে যখন আমরা দৌড়াই, তখন আমরা দুরকম ভাবে হতে পারি। ধরো কোনো একটা গ্রাউন্ড যদি সার্কেল গ্রাউন্ড হয়, আমাদের দেখবে ছোটবেলায় স্কুলে দৌড়াতাম যখন, বা যখন আমাদের কোনো ম্যাচ থাকতো, যখন কোনো কম্পিটিশন থাকতো, তখন কি হতো, দুটো রকমের কেস হতো। একটা হচ্ছে তুমি একদম, যে তোমার হচ্ছে তোমার দৌড়ানোর যে রেসের যে লাইনগুলো টানা থাকতো, সেগুলো একদম স্ট্রেট লাইন হতো। পরপর পরপর 10 জনকে দাঁড় করিয়ে দিল, তাদেরকে একসাথে দৌড় করালো। তাহলে সেইগুলোকে বলা হয় লিনিয়ার রেস। ওকে? মানে একটা লাইন বরাবর তোমরা হচ্ছে দৌড়াচ্ছ। ঠিক আছে? আর একটা হয় যে মাঠগুলোকে, যেখানটায় সার্কেল ধরনের মাঠ থাকে, যেগুলো দেখবে তোমরা অলিম্পিকে দেখতে পাবে। ঠিক আছে? ওখানটায় দেখবে কিভাবে একটা সার্কেলের তোমার ট্র্যাক থাকে, সেই সার্কেল ট্র্যাকে কিন্তু দৌড়ানোটা কমপ্লিট করা হয়। যেমন 400 মিটার, 1200 মিটারের রেসগুলো তোমার, বা ধরো তোমার লেটস সে 2 কিলোমিটারের কোনো একটা রেস আছে, তোমার মাঠটাই ধরো দেখা গেল 300 মিটারে, মানে তার হচ্ছে তোমার যে ট্র্যাকটা 300 মিটারে, তাহলে সেইটাকেই তোমার বারবার বারবার রাউন্ড করে তবেই তো তোমাকে 2 কিলোমিটার কভার করতে হবে। তাহলে দু ধরনের রেস হয়। একটা হচ্ছে যখন হচ্ছে লিনিয়ার রেস হবে, আর একটা হচ্ছে যখন হচ্ছে সার্কুলার টাইপের রেস হবে। তো দুটো ধরনের প্রবলেমই আমরা করব। অনেক কটা প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো হচ্ছে আমরা সলভ করব। ডব্লিউবিসিএস এ কিন্তু সেই ধরনের খুব বেশি যে প্রবলেম এসছে রেস আর সার্কুলার মোশন থেকে, তেমনটা নয়। তবে এখান থেকে কিন্তু প্রবলেম আসার চান্স আছে, কারণ রিসেন্ট ইয়ারে কিন্তু ডব্লিউবিসিএস রেস অ্যান্ড সার্কুলার মোশন থেকে হচ্ছে প্রবলেম কিন্তু দিচ্ছে। তাহলে আশা করছি তোমরা সবাই প্রত্যেকে বই খাতা নিয়ে, বা অ্যাটলিস্ট খাতার পেন নিয়ে বসে পড়েছো, কারণ কনসেপ্টটা কিন্তু একটু বোঝার আছে। একটু বুঝতে পারলে অঙ্কগুলো একদম কিন্তু খুবই ইজি। চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো, প্রথমে আমি রেস, এই যে রেস লেখা আছে মানে লিনিয়ার রেস আর সার্কুলার মোশন, প্রথমে লিনিয়ার রেসের প্রবলেম গুলো করাবো, তারপরে হচ্ছে সার্কুলার মোশনের প্রবলেম গুলো করাবো। দেখো তো, লিনিয়ার রেস তোমার কত রকমের হয় সেইগুলো হচ্ছে আমরা একটু ভাবি। যে লিনিয়ার রেসের যে তোমার টার্ম থাকে, একটা অঙ্কে দেখবে কিছু কিছু টার্ম থাকে রেস। এখানটায় হচ্ছে, এবার হচ্ছে আমি টার্মিনোলজি গুলো হচ্ছে শেখার চেষ্টা করবো। এখানটায় কিরকম কিরকম বলা থাকে আমি একটু ছোট্ট করে বলে দিই। রেসে দুটো ধরনের জিনিস থাকে, তোমাকে দেখবে এরকম যখনই তোমরা দৌড়াও, তখনই আমরা কি বলি যে আমরা হচ্ছে একে হারিয়ে দিয়েছি বা বিট করেছি। বিট করা থাকে। বিট করা দুটো ব্যাপারে হয়, যে আমি একে একটা সামথিং লেটস 10 মিটার হারিয়েছি, ডিস্টেন্সের সাপেক্ষে একটা হয়, আর একটা হয় তোমার হচ্ছে টাইমের সাপেক্ষে বিট করাটা। দেখো, ডিস্টেন্সের সাপেক্ষে তুমি যখন কাউকে বিট করো, তুমি তখন কি বলো, যে বিট বাই বিট বাই এ বিট বি বাই 10 মিটার, এটা বলতে পারি। এটা একটা টাইপ হয়ে গেল। আর একটা টাইপ কি বলছি,
যে টাইমের রেসপেক্টে যখন বলা হয় তখন কিভাবে বলা হয় যে এ বিট বি বাই লেটস সে 5 সেকেন্ড। তাহলে এই দুটো ধরনের ব্যাপারটা আসছে কনসেপ্টটা। এইবার দেখো, যখন তুমি ডিস্টেন্সের সাপেক্ষে বিট করছো, যখন তুমি ডিস্টেন্সের সাপেক্ষে বিট করছো মানেটা কি? মানে তুমি কিন্তু ভেবে দেখো এখানটাতে ডিস্টেন্সের সাপেক্ষে তুমি যখন বিট করছো মানেটা কি? তুমি যখন পুরো রেসটা কভার করছো, মানে এ যখন পুরো রেসটা কভার করছে, লেটস সে 100 মিটারের রেস, 100 মিটারের রেস, টোটাল রেসটা হচ্ছে 100 মিটারের। তাহলে এ যখন 100 মিটার কভার করছে তখন বি কত কভার করছে? অনলি 10 মিটার আগে আছে। বি হচ্ছে, যেহেতু এ বিট করছে বি কে, তাহলে কত? 10 মিটারে। তাহলে হচ্ছে এ যখন 100 মিটার কভার করছে, বি তখন কভার করছে হচ্ছে তোমার 90 মিটার। বুঝতে পেরেছো? মানেটা একটু ভেবে দেখো, যতক্ষণ টাইমে এ পুরো কম্পিটিশনটা কভার করছে, মানে 100 মিটার কভার করছে, তত টাইমে বি কতটা কভার করছে? 90 মিটার। তাহলে এখানটায় কি টাইমটা তোমার কাছে কিন্তু কি ফিক্সড, হ্যাঁ কি না? হ্যাঁ। যখনই টাইম ফিক্স থাকে তখনই আমরা কি হয়ে যায়, আমরা কি জানি ফর্মুলাতে, কি জানি যে আমরা কি পড়েছিলাম টাইম স্পিড ডিস্টেন্সে, যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইমটা যখন গিয়ে আমার কাছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি জানি স্পিড প্রপোর্শনাল টু ডিস্টেন্স। মানে কি, তোমার স্পিড যত বেশি হবে তুমি তত বেশি দূরে যাবে, তোমার স্পিড যত বেশি হবে তুমি সেম টাইমে যতটা ডিস্টেন্স কভার করবে, যার স্পিড কম সে কম ডিস্টেন্স কভার করবে। তোমার স্পিড যখন 10, তুমি যদি 10 কিলোমিটার কভার করো, তোমার স্পিড যখন 5, তুমি তাহলে 5 কিলোমিটার কভার করবে। মানে তাদের স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিওটা দেখো সেম হয়ে যায়। তাহলে এখানটা থেকে আমরা কি পেয়ে যাব? ডিস্টেন্সটা তো এটা পেয়ে গেলাম, তাহলে স্পিডের রেশিওটাকেও তো আমরা পেয়ে যাব 100:90। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রে কি হলো, টাইমটা কিন্তু তোমার ফিক্সড আছে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখো। এইবার দেখো এখানটাতে দেখো, এখানটাই যখন বলছে যে টাইমের রেসপেক্টে, এবার হচ্ছে এটা হচ্ছে আর একটা সেপারেট। যখন টাইম নিয়ে ভাবছো, মানে এ বিটস বি বাই 5 সেকেন্ড, এ বিটস বি বাই 5 সেকেন্ড, এটা মানে কি বলতো? এইটা মানে তুমি একটু ভেবে দেখো, এইটা মানে কিন্তু তারা কিন্তু দুজনেই মাঠের মানে দৌড়ানোটা কিন্তু কমপ্লিট করেছে, তারপরেই কিন্তু গিয়ে তো টাইমটা পারা যাচ্ছে। মানে তুমি ধরো 100 মিটার দৌড়াতে তোমার ধরো লেটসে 10 সেকেন্ড লেগেছে, ঠিক আছে? তোমার ধরো লেটসে 10 সেকেন্ড লেগেছে, আর আমি যখন দৌড়াচ্ছি আমার ধরো 15 সেকেন্ড লাগছে। মানে কি, তুমি আমাকে 5 সেকেন্ড দিয়ে বিট করলে, মানে তুমি আমার 5 সেকেন্ড আগে ঢুকে গেলে। তাহলে এখানটাতে ব্যাপারটা দেখো, তুমিও পুরো রেসটা কমপ্লিট করছো, তুমিও কমপ্লিট করছো, তোমার লাগছে হচ্ছে লেটসে, আমি এখানটা ফর এক্সাম্পল, একটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, তোমার লাগছে ধরো T1 টাইম, আমিও রেসটা কমপ্লিট করছি, আমার লাগছে T2 টাইম। তাহলে যখনই আমরা পুরো রেসটা কমপ্লিট করছি তখন কি ডিস্টেন্সটা আমার কাছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখানটায় যদি ডিস্টেন্সটা যদি আমার কাছে কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে স্পিড ইকুয়াল টু কি হয়ে যাবে? প্রপোর্শনাল টু 1/t, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। মানে কি, যার যত স্পিড সে তত কম টাইমে ঢুকবে, যার যত স্পিড সে তত কম টাইমে ঢুকবে। তাহলে যখন আমার কাছে দেওয়া থাকবে এ বিটস বি বাই 5 সেকেন্ড, এ বিটস বি বাই 5 সেকেন্ড, তার মানেটা কি? এখান থেকে তাহলে আমরা যদি টাইমের রেশিওটা আমরা পাই T1:T2, তাহলে আমরা কিন্তু এখান থেকে কি পেয়ে যাব? স্পিডের রেশিওটা কিন্তু পেয়ে যাব, উল্টে যাবে। কারণ এখানটাতে কি জন্য হচ্ছে? কারণ তোমাকে মাথায় রাখতে হবে ডিস্টেন্সটা কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে এই যদি কনসেপ্টগুলো তোমরা বুঝতে পারো, এবারে কিন্তু বাকি প্রবলেমগুলো সলভ করতে পারবো। এবার কিছু কিছু প্রবলেম আছে যেখানটাতে ধরো তোমার বলে দেওয়া থাকবে, সেগুলো আমরা প্রবলেম করার সময় দেখে নেব। কিরকম বলে থাকবে যে কেউ একজন বলছে যে কি, যে পুরো ধরো একটা 100 মিটারের রেস বলছে, 100 মিটারের রেস হচ্ছে। এইবার এই 100 মিটারের রেসে একজন আর একজনকে বলছে, মানে দুজন বন্ধু আছে, তো একজন বন্ধু পুরো স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করছে, লেটস সে এ স্টার্ট করছে, আরেকজন বন্ধু যে বি, সে কি বলছে যে ঠিক আছে 10 মিটার তুমি আগে থেকে স্টার্ট করো। মানে
এ বেসিক্যালি বি কে বলছে ঠিক আছে তুই 10 মিটার আগে থেকে স্টার্ট কর, এবং তারা হচ্ছে একই সাথে গিয়ে পৌঁছাচ্ছে বেসিক্যালি। তারা কি করছে, তারা হচ্ছে একই সাথে গিয়ে কিন্তু পৌঁছাচ্ছে। ঠিক আছে, এ কি করছে, বি কে বলছে যে তুমি 10 মিটার আগে স্টার্ট করো, এবং তারা কিন্তু তোমার গিয়ে হচ্ছে একই টাইমে কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে। ওকে। হুম। তাহলে এই ধরনের হচ্ছে কিছু প্রবলেম আছে এখানটাতে, তুমি ভেবে দেখো এখানটাতে কি হচ্ছে, দুজনের কিন্তু সেম টাইম নিচ্ছে, সেম টাইম হচ্ছে কিন্তু এরা কনসিডার করছে, সেম টাইম নিচ্ছে এরা, সেম টাইম কিন্তু লাগছে পুরো কভারটা করতে। ঠিক আছে, তো পুরোটা যদি আমার 100 মিটার হতো, 100 মিটার, তাহলে হচ্ছে এ কতটা ডিস্টেন্স কভার করছে, এ ডিস্টেন্স কভার করতো পুরো 100 মিটার, এখানটায় বি কিন্তু কভার করতো কেবলমাত্র 90 মিটার। ওকে, তাহলে এখানটায় থেকে এই ধারণাগুলো তোমার হচ্ছে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো তাহলে আজকে হচ্ছে এবার স্টার্ট করা যাক তোমার হচ্ছে কোশ্চেন অ্যান্সার দিয়ে। ওকে। ওকে। দেখে নিই। ওকে, এই যে এই কেসটা হচ্ছে, এই কেসটাকে বলা হয় ডেড হিট। মানে কি, যখন তারা গিয়ে একই টাইমে কমপ্লিট করবে তখন সেই কেসটাকে বলা হচ্ছে ডেড হিট কেস। ওকে, আর সেরকম কিছু নেই। তাহলে এইবারে হচ্ছে বিভিন্ন প্রবলেম গুলো যখন করব তখন কিন্তু তোমাদের একটা খুব সুন্দর আইডিয়া আসবে। দেখো ডব্লিউবিসিএস মেনে প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, বলে বলছে কি ইন এ 100 মিটার রেস, ইন এ 100 মিটার রেস এক্স বিটস ওয়াই বাই 10 মিটার অ্যান্ড জেড বাই 13 মিটার। তাহলে আমার কাছে দেখো এখানটায় দেওয়া আছে, আমার কাছে কে কে আছে, এক্স আছে, ওয়াই আছে, আর হচ্ছে তোমার কাছে জেড আছে। ঠিক আছে, এক্স আছে, ওয়াই আছে, আর হচ্ছে জেড। বলছে কত মিটারের রেস, যখনই বলে দিয়েছে 100 মিটারের রেস, এক্স যখন ওয়াই কে বিট করছে মানে কি, বেসিক্যালি এক্স পুরো রেসটা কমপ্লিট করে ফেলেছে, তাহলে এক্স কতটা দৌড়েছে 100 মিটার, তখন ওয়াই সেই মুহূর্তে কত মিটারে আছে, ওয়াই সেই মুহূর্তে দৌড়েছে 90 মিটার, আর সেই মুহূর্তে এক্স বিট করছে জেড কেও, মানে এক্স আবার জেড কেও বিট করছে কত 13 মিটারে, মানে সেই মুহূর্তে জেড কত মিটার দূরে আছে, 87 মিটার, মানে 87 মিটার কভার করেছে বেসিক্যালি। বলছে সেটা হয়ে গেছে, বলছে ইন এ রেস অফ 180 মিটার ওয়াই উইল বিট জেড বাই কত মিটার। তাহলে এবার আমাকে জিজ্ঞাসা করেছে, এখানটাতে আমাকে এখানটায় দেওয়া ছিল এক্স হচ্ছে তোমার ওয়াই কে বিট করছে, আবার এক্স কি জেড কেও বিট করছে, এটা দেওয়া ছিল। এইবার এখান থেকে তুমি যখন রেশিওটা পেয়ে গেলে, এখান থেকে রেশিওটা তুমি দেখো পেয়ে গেলে, এখানটায় কি বলেছে এখানটাতে, এবার আমি কি বলেছি এখানটায়, যখনই আমার কাছে ডিস্টেন্স সেট হচ্ছে দেওয়া থাকে তখন কি হয়ে যায় সেই মুহূর্তে, এই মুহূর্তে মানে টাইম যখন কোনো একটা ফিক্স টাইমে, এরা তো এই রেশিওতে দৌড়াচ্ছে বেসিক্যালি, টাইমটা তো এখানটায় কি কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে আমার ডিস্টেন্সের রেশিও, তাহলে স্পিডের রেশিও কি হবে, আমার তো এই মুহূর্তে কার কাছে চেয়েছে, ওয়াই আর জেড এর মধ্যে রিলেশন চেয়েছে, তাহলে আমার প্রথমেরটা নিয়ে ভাবারই দরকার নেই। তাহলে তুমি স্পিডের রেশিওটা পেয়ে গেলে 90:7, 87। ঠিক আছে, এটাও লিখে রাখো, কিন্তু আমার এখন এই মুহূর্তে ওয়াই আর জেডটা দরকার, কারণ উত্তরে চেয়েছে হচ্ছে ওয়াই উইল বিট জেড, মানে ওয়াই জেডকে কত মিটার দ্বারা পরাজিত করবে যদি দৌড়টা 100 মিটারের না হয়ে 180 মিটারের হয়। ঠিক আছে, তাহলে ভেবে দেখো, এ প্রথমে 90 মিটারের যদি রেস হয়, যদি 90 মিটারের রেস হয়, এ কতটা করে পরাজিত করছে, 3 মিটারে পরাজিত করছে বেসিক্যালি। তাহলে 90 মিটারের রেস হলে যদি 3 মিটারে পরাজিত করে, তাহলে 180 মিটার রেস হলে দেখো এ কিন্তু 6 মিটারে বেসিক্যালি পরাজিত করবে, 6 মিটারে পরাজিত। এমনি তোমরা ক্যালকুলেটও করতে পারো, 90 মাল্টিপিল দুই গুণ হচ্ছে 180, তাহলে 87 দুই গুণ কত সেইটা হচ্ছে তোমরা ফাইন্ড করে নাও, তাদের মধ্যে ডিফারেন্সটা নিয়ে নাও, দেখো ওটা সবসময় 6ই আসবে। ঠিক আছে, দেখো এতে তাহলে 87 দুগুণ কত হচ্ছে, 8 দুগুণে 16 প্লাস 14, 174, তাহলে দেখো ডিফারেন্স হয়ে গেল 6 মিটার, তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু 6 মিটার। নেক্সট প্রবলেমটা দেখো, এটা 2020-র মেন্সে এসেছিল। দেখো প্রবলেমটা কি বলছে, জয়া এবং হিমা আর কম্পিটিং ইন 200 মিটার রেস। একটা 200 মিটারের রেস আছে যেখানটায় জয়া আর হিমা দুজনে হচ্ছে রেসটা হচ্ছে তোমার হচ্ছে দৌড়াচ্ছে, বাট স্টার্ট দ্য রেস এট দ্য সেম টাইম। আচ্ছা, বোথ স্টার্ট দ্য রেস এট সেম টাইম, মানে তারা দুজনেই একই সাথে স্টার্ট করছে, বাট জয়া স্টার্ট দ্য রেস 40 মিটার এহেড। আমি বলেছিলাম যে এই ধরনের একটা প্রবলেম হয়। তাহলে তুমি দেখো আমার কাছে এখানটায় আমি জাস্ট ছবিটা একবার আঁকি তোমাদের কিন্তু সিম্পলিফিকেশনের জন্য।
এই হচ্ছে তুমি ধরে নাও 200 মিটারের রেস, এইটুকু নিয়ে নাও ধরে 40 মিটার। ঠিক আছে, তাহলে আমি যদি ছবিটাকে আঁকতে চাই এইভাবে যে জয়া বলছে, বাট জয়া স্টার্টস, হ্যাঁ, দ্য রেস এত মিটার এহেড অফ দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে এখান থেকে কে দৌড়াচ্ছে? এখান থেকে দৌড়াচ্ছে হচ্ছে জয়া। ঠিক আছে, হোয়ার এজ হিমা স্টার্ট রেস অ্যাট স্টার্টিং পয়েন্ট, হিমা কি করছে? প্রথম থেকেই দৌড়াচ্ছে বেসিক্যালি। অ্যাসিউম দ্যাট হিমা রানস অ্যাট স্পিড 10 মিটার পার সেকেন্ড, এর স্পিড দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড হিমার। এ হচ্ছে আমার কাছে হিমা, আর এটা হচ্ছে তোমার জয়া। ঠিক আছে, হুম, হোয়ার এজ জয়া রানস অ্যাট স্পিড এক্স, আমি জানি না, এখানটা বলেছে এক্স মিটার পার সেকেন্ড, কোনো অসুবিধা নেই। বলছে ই বোথ রিচ দ্য ফিনিশ লাইন অ্যাট সেম টাইম, তাহলে একই জিনিস আমি যে প্রসেসটা বলেছিলাম যে তারা দুজনে একই সাথে যদি কমপ্লিট করে, একই সাথে যদি কমপ্লিট করে তারা দুজনে সেম টাইম, তাহলে এখানটাই বলো ধরো টাইমটা কি দুজনের তাহলে সেম লাগছে, সেম টাইম লাগছে, মানে টাইমটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে ডিস্টেন্সের রেশিওটা বের করে না, 200 মিটারের রেস, হিমা আর জয়া, ডিস্টেন্সের রেশিওটা বের করো। ডিস্টেন্স কত? হিমা কতটা দৌড়াচ্ছে? পুরো 200 মিটারই দৌড়াচ্ছে। তখন জয়া কতটা দৌড়াচ্ছে? 200 মিটার, যেহেতু 40 মিটার আগের দৌড় থেকে দৌড়াচ্ছে, তাহলে 160 মিটার দৌড়াচ্ছে। তাহলে এদের রেশিওটা কত হয়ে যাচ্ছে দেখো তো, এদের রেশিওটা 0 0 কেটে দাও, 4 4 16, 4 5 20, 5:4 পেয়ে যাচ্ছে। এবার যখন টাইম কনস্ট্যান্ট থাকে তখন আমরা কি জানি, স্পিড আর ডিস্টেন্স হচ্ছে প্রপোর্শনাল হয়, মানে স্পিড ডিস্টেন্সের রেশিও যা হয় স্পিডের রেশিও তাই হয়, তাহলে 5:4 হবে। যেখানটায় কি দেওয়া আছে, যেখানটায় হিমার স্পিড দেওয়া আছে 10, মানে 5 ইউনিটের মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। আমাকে জিজ্ঞাসা করেছে জয়ার স্পিড কত, তাহলে 4-এর মানে 5-এর সাথে কত গুণ করলে 10 হচ্ছে 2, তাহলে 4-এর সাথেও তুমি 2 গুণ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আমার কাছে অ্যান্সারটা পেয়ে গেলাম হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? এটাকে হচ্ছে ডেড হিট বলে। এই জিনিসটাকে বলছে ডেড হিট, মানে একই টাইমে গিয়ে তারা কমপ্লিট করবে, মানে তাদের দুজনের সময় সময় লেগেছে, কিন্তু তাদের হচ্ছে ডিস্টেন্সটা যেটা কভার করছে সেখান থেকে কিন্তু আমরা স্পিডের রেশিওটা পেয়ে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে এ স্পিড ইজ 30% মোর দ্যান দ্যাট অফ বি, দুজন হচ্ছে স্পিড দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে তুমি এখানটায় যখনই স্পিড দেওয়া থাকবে তুমি এ লিখে নাও আর বি লিখে নাও। কি বলছে, স্পিডের রেশিওটা তাহলে পেয়ে যাবে। ধরো বি যদি 100 হয় তাহলে 30% এর হচ্ছে বেশি, 30% বেশি মানে 130। বলছে ইফ এ অ্যান্ড বি রান অন এ রেস 117 মিটার লেন্থ রেস, মানে তারা হচ্ছে কি একটা 117 মিটার ট্র্যাকে হচ্ছে তারা দৌড়াচ্ছে, 117 মিটার ট্র্যাকে হচ্ছে তারা দৌড়াচ্ছে। বলছে হোয়াট পার্ট অফ দ্য লেন্থ অফ দ্য রেস শুড এ গিভ বি অ্যাজ এ হেড স্টার্ট so that the race end in the dead heat। তাহলে কি বলতে চাইছে যে এখানটাই বলতো কার স্পিড বেশি, স্পিড বেশি হচ্ছে এর। এবার আমাকে জিজ্ঞাসা করছে যেহেতু এর স্পিড বেশি, তাহলে বলতে চাইছে যে এ বি কে কতটা হচ্ছে হেড স্টার্ট দিতে পারে, মানে বি একটা সার্টেন পয়েন্ট মানে সার্টেন ডিস্টেন্সের পর থেকে যদি এ বি কে দৌড়াতে দেয়, এবং বি যদি সেখান থেকে দৌড়ায় আর এ যদি স্টার্টিং পয়েন্ট থেকে দৌড়ায়, তাহলে তারা গিয়ে হচ্ছে কি বলছে ডেড হিট করবে, মানে একই সময়ে কমপ্লিট করবে। যখনই আমার কাছে সময় একই, তখন কি তাহলে ডিস্টেন্সের তোমার হচ্ছে ডিস্টেন্সের রেশিও আর হচ্ছে স্পিডের রেশিও সেম হয়ে যায়। তাহলে আমি এখান থেকে স্পিডের রেশিওটা যেহেতু দেওয়া আছে, আমি তাহলে ডিস্টেন্সের রেশিওটা ফাইন্ড করে নিচ্ছি। ডিস্টেন্সের রেশিওটা কত হচ্ছে বলো, মানে স্পিডের রেশিওটাকেই সিম্পলিফাই করে নাও, তাহলে কত হচ্ছে 13:10 হচ্ছে, এটা ইকুয়াল টু, তাহলে আমাদের ডিস্টেন্সের রেশিও কত হয়ে যাবে 13:10। মানে কি, মানে হচ্ছে এস সেম টাইমে মানে এস একই টাইমে যদি 13 ইউনিট যেতে পারে, সেই টাইমে বি কতটা ইউনিট যাচ্ছে তোমার 10 ইউনিট যাচ্ছে। তাহলে এ আর বি এর মধ্যে ডিফারেন্স কতটা হচ্ছে, একটা সিঙ্গেল ইউনিট 3 ইউনিট, 3 ইউনিট, 3 ইউনিট হচ্ছে। এইবার দেখো টোটাল রেসটা কত, টোটাল রেসটা তো বি কমপ্লিট করছে, টোটাল রেসটা তো বি কমপ্লিট করছে, মানে সরি এ কমপ্লিট করছে, আর বি কে তো একটা ছাড় দিয়েছে, 3 ইউনিট ছাড় দিয়েছে বলে এ হচ্ছে 10 ইউনিট কমপ্লিট করছে।
আমার কাছে দেওয়া আছে টোটাল ট্র্যাক কত, টোটাল ট্র্যাক তাহলে আমার কাছে দেওয়া আছে কত, 13 এর মানটা দেখো দেখা আছে, মানে 13 ইউনিটের মান আমার কাছে দেওয়া আছে, 13 ইউনিটের মান দেওয়া আছে কত, 117। আমাকে বলেছে যে কতটা তাহলে এগিয়ে থাকবে বেসিক্যালি, বি কতটা এগিয়ে থাকবে, তাহলে 3 ইউনিট এগিয়ে থাকছে, তাহলে 3 ইউনিটের মান বের করো, 117/13 ইউনিট ইন্টু 3-এর মান বের করো, তাহলে 13 নয় 117 ইন্টু 3, 3 3 লং 27 মিটার, 27 মিটার হচ্ছে বিকে এগিয়ে থাকতে হবে যদি আমার কাছে ডেড হিট লাগে। নেক্সট প্রবলেমটা চলো, বলছে ইন এ 200 মিটার রেস বাইক এ বিটস বাইক বি বাই 100 মিটার, তাহলে বাইক এ আছে একটা, একটা বাইক আছে, একটা বাইক আছে বি, ঠিক আছে। আমার কাছে বলে দিয়েছে 1200 মিটারের একটা রেস যেখানে বাইক এ বিট করছে বাইক বি কে 100 মিটারসে, মানে বাইকে তো 1200 মিটার দৌড়াচ্ছেই, এই সময়ে বাইক বি 100 মিটার পিছনে আছে, তাহলে এ কমপ্লিট করেছে 1100। এইবার বলছে বাইক বি বিটস বাইক সি বাই 100 মিটার ইন 600 মিটার রেস, এখানটা আরেকটা ডিফারেন্স রেস দিয়ে দিয়েছে, যেখানটায় কি বলছে বাইক বি আর বাইক সি আছে, যেখানটায় কি বলছে বাইক বি কি বলছে যে তোমার হচ্ছে 100 মিটার হচ্ছে বিট করছে 600 মিটার রেসে, মানে বি যখন 600 মিটার রেস কমপ্লিট করছে তখন সি কতটা করছে 500 মিটার কমপ্লিট করছে, ঠিক আছে। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করছে ইফ বাইক এ বিটস বাইক সি, এ আর সি এর মধ্যে আমার কাছে এ আর বি দেওয়া ছিল এই মুহূর্তে, আর বি আর সি দেওয়া ছিল, আর তোমার রেশিও দেওয়া ছিল, মানে একটা হচ্ছে এখান থেকে ডিস্টেন্সের যে রেশিওটা সেটা তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে এখান থেকে তুমি আগে এইটা করে নাও, এখান থেকে এইটা করে নাও, যে সিম্পল এদের হচ্ছে রেশিওটা, এখান থেকে টাইম যেহেতু দুটো হচ্ছে প্রত্যেকের সেম, এখানটায় যে যখনই বলেছি যে বিটস বাই যখন কোনো একটা ডিস্টেন্স থাকবে তখন তো টাইমটা সেম হবে, টাইম যেহেতু সেম তাহলে হচ্ছে তুমি এদের ডিস্টেন্সের রেশিওটা আগে প্রথমে বের করে নাও। তাহলে রেশিও বের করার নিয়ম কি, যে যেগুলো ব্ল্যাঙ্ক থাকে সেগুলো তার ঠিক পরের বা আগেরটা দিয়ে ভরে দিতে হয়, তাহলে এটা 1100 হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে তোমার হচ্ছে 600, ঠিক আছে। প্রত্যেকের 0 0 0 0 গুলো কেটে দাও, এগুলো 0 0 0 0 কেটে দাও, হুম, তাহলে হচ্ছে 12×6 = 72 ইস্টু 63 ইস্টু 11×5 = 55 হয়ে গেল। এইবার বলেছে ই বাইকে বিটস বাইক সি বাই 30 সেকেন্ড, এখানটায় কি বলেছে এবার আমার, এখানটায় আমাকে বলেছে যে 30 সেকেন্ডে কিন্তু তোমার হচ্ছে বাইকে বিটস করছে, ওখানটা আগের গুলো কিন্তু ডিস্টেন্স দেওয়া ছিল, এবার বলছে কিন্তু টাইম ই করছে, যখনই টাইম দেওয়া থাকে তখন মানে কি, তখন মানে হচ্ছে পুরো রেসটা কিন্তু দুজনেই দৌড়াচ্ছে, একজন 30 সেকেন্ড আগে দৌড়াচ্ছে আর একজন হচ্ছে মানে যে হচ্ছে পরে দৌড়াচ্ছে তার চেয়ে 30 সেকেন্ড আগে হচ্ছে প্রথম জন হচ্ছে ঢুকে যাচ্ছে বেসিক্যালি, আর কিছুই না। এইবার কি বলেছে 30 সেকেন্ড যদি বাইকে বিট করে বাইক বি সি কে 30 সেকেন্ডে ইন 720 মিটার রেস, দেন হোয়াট উইল বি দ্য স্পিড অফ বাইক সি, এইটা হচ্ছে আমার কাছে জিজ্ঞাসা করেছে, হোয়াট উইল বি দ্য স্পিড অফ বাইক সি। দেখো তুমি একটু ভেবে দেখো, এখানটায় যখনই তুমি ডিস্টেন্স, এটা তার মানে কি ডিস্টেন্সের রেশিও পেয়ে গিয়েছি, ডিস্টেন্সের রেশিও পেয়ে যাওয়া মানে আমরা এখান থেকে স্পিডের রেশিও পেয়ে যাচ্ছি, স্পিডটাও সেম হয়ে যাচ্ছে, তাহলে তাহলে ডিস্টেন্স আপন বাই বা স্পিড দুটোই হচ্ছে পেয়ে যাচ্ছি। আচ্ছা ডিস্টেন্স অর স্পিডের রেশিও হচ্ছে এটাই, ঠিক আছে। এইবার দেখো এ আর সি এর মধ্যে ক্যালকুলেট করছি, মানে 72 আর 55 এর মধ্যে হচ্ছে বেসিক্যালি, তাহলে বলো এটা এ এটা সি, ঠিক আছে। তাহলে বলো, তাহলে বলো 72 থেকে 55-এর মধ্যে ডিফারেন্স কত, 72 থেকে 55-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, কতটা হচ্ছে 17 ইউনিট, নাকি না, 17 ইউনিট ডিফারেন্স হচ্ছে। আচ্ছা এখানটায় হ্যাঁ 17 ইউনিট ডিফারেন্স হচ্ছে, একদম। এইবার কি বলছে যে এই 17 ইউনিট যে ডিফারেন্সটা হচ্ছে, এই যে 17 ইউনিটের যে ডিফারেন্সটা হচ্ছে, তাহলে এইটার মান দেওয়া আছে, এইটা কমপ্লিট করতে আমার বলছে যে 30 সেকেন্ড হচ্ছে তোমার টাইম লাগে, এইটা কমপ্লিট করতে 30 সেকেন্ড টাইম লাগছে, কার 30 সেকেন্ড টাইম লাগছে, 30 সেকেন্ড টাইম লেগে যাচ্ছে হচ্ছে তোমার বেসিক্যালি হ্যাঁ, তাহলে 17 ইউনিট হচ্ছে, ওকে কোনো অসুবিধা নেই।
তাহলে বলো 17 মিনিটের ডিফারেন্স হচ্ছে। তাহলে বলো যদি পুরো রেসটা হয় 720 মিটারের, 720 মিটারের যদি রেস হয়, তাহলে এর সাথে কত মার 72, তাহলে এ তো তোমার হচ্ছে 720 মিটারের রেস কমপ্লিট করছে, বিও 720 মিটারের রেস কমপ্লিট করবে। ঠিক আছে, বিও কিন্তু 720 মিটারের রেস কমপ্লিট করবে। তাহলে এ যদি 720 মিটারের রেস কমপ্লিট করতে চায়, তাহলে তুমি এর সাথে 10 মাল্টিপ্লাই করলে দেখো 720 পাচ্ছ। 10 মাল্টিপ্লাই করলে 720 পাচ্ছ। তাহলে এ যখন 720 মিটার কমপ্লিট করে ফেলছে, তখন বি দেখবে কতটা পিছিয়ে আছে, বি পিছিয়ে আছে দেখবে 17-র সাথে দেখো 10 মাল্টিপ্লাই করো, এ ততটা পিছিয়ে আছে, মানে 170 ইউনিট কিন্তু বি তখন পিছিয়ে থাকবে। এইবার বলছে এই যতটা পিছিয়ে আছে, মানে 170 মিটার, 170 মিটার কিন্তু তখন সি পিছিয়ে থাকবে। হ্যাঁ, সি তখন 170 মিটার পিছিয়ে থাকবে। এইবার বলছে এ যতটা টাইম পিছিয়ে আছে, সেই টাইমটাতেই তো মানে সি 170 মিটার টাইম তো পিছিয়ে থাকছেই, এবং সেইটাই কভার করছে কততে, 30 সেকেন্ডে সি কভার করে দিচ্ছে। এইটাই দেখো 30 সেকেন্ডে কভার করছে, মানে তুমি এরকম ভাবো, আমি যখন বলছি যে বাইকে 30 সেকেন্ড আগে বেরিয়ে যাচ্ছে, মানে ধরো বাইকে লেটসে 1 মিনিটে পৌঁছাচ্ছে, তাহলে 1 মিনিটে বাইকে যখন 720 মিটারে পৌঁছে গিয়েছে, 1 মিনিটে যখন পৌঁছে গিয়েছে, এবার এর তো লাগবে 1.5 মিনিট, তাহলে এ 1 মিনিটে কোথায় আছে, এ 1 মিনিটে আছে ঠিক তোমার এন্ডিং পয়েন্ট থেকে 170 মিটার পিছনে আছে। তাহলে বাকি যে 30 মিনিটে এ 170 মিটার কভার করছে বেসিক্যালি, বাকি 30 মিনিটে 170 মিটার কভার করছে। তাহলে এর স্পিড কত হয়ে যাচ্ছে, সি এর স্পিড কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কে করছে, যা কিছু সি করছে, স্পিড কত হয়ে যাচ্ছে 170/30 মিটার পার সেকেন্ড, তাহলে 0 0 কেটে দাও, মিটার পার সেকেন্ড 17/3 হয়ে গেল কিন্তু আমার কাছে অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে দুই দৌড়বিদ এ এবং বি একটি দৌড়ে অংশগ্রহণ করে যাদের গতি যথাক্রমে 30 আর 45। এ একজন দৌড়বিদ বলে দিয়েছে, বি আর একটা দৌড়বিদ বলে দিয়েছে, এদের হচ্ছে তোমার রেশিও বলে দিয়েছে স্পিডের কত, 30 আর 45। এটাকে একটু সিম্পলিফাই করে নাও, তোমার হচ্ছে আচ্ছা 30, আচ্ছা লং 45, আবার দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে না, হ্যাঁ 15 দিয়ে একেবারে চলে যাবে। এবার বলছে বি একে 3 কিলোমিটার অগ্রদান দেয়, মানে কি বলতে চাইছে, সেই একই, মানে বি, দেখো এ হচ্ছে কি, এ আর বি, দেখো বি এর স্পিড তো বেশি, বি এর স্পিড তো বেশি তোমার, এ বি এবার কি বলছে, এখান থেকে বি স্টার্ট করছে, এখান থেকে এ স্টার্ট করছে, পুরো দৌড়টা লেন্থ দেওয়া, আচ্ছা ওকে, তাহলে বি স্টার্ট করছে, তাহলে এ কি বলছে, বি বলছে এ কে কত মিটারের হচ্ছে, 3 কিলোমিটারের হচ্ছে তোমার বেসিক্যালি এগিয়ে দিচ্ছে, হেড একটা হচ্ছে হেড দিয়ে, মানে তোমার হচ্ছে, হ্যাঁ একটা হচ্ছে লিড দিচ্ছে, যে তুই ভাই 3 কিলোমিটার আগে থাক। এইটা দেওয়ার পরেও কি বলছে, যে তাও বি কি করছে, স্টিল বিট হিম বাই 1 কিলোমিটার, তাও কি করছে, এ যখন মানে বি যখন পুরোটা কভার কমপ্লিট করছে, এখানটায় দেখো ডেড হিট হচ্ছে না কিন্তু, এ যখন পুরোটা কমপ্লিট করছে, বি যখন পুরোটা কমপ্লিট করছে, সেই সময় এ যাচ্ছে, এ যতটা যাচ্ছে, এদের মধ্যে আবার ডিস্টেন্সটা দেওয়া আছে হচ্ছে 1 কিলোমিটার। বুঝতে পেরেছো এটা, অঙ্কটা স্টেটমেন্টটা বুঝতে পেরেছো, যে বি যখন পুরোটা যাচ্ছে, পুরোটা যখন কমপ্লিট করছে, তখন এ কিন্তু কেবলমাত্র 1 কিলোমিটার আগে আছে কমপ্লিটিং এ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেস, লেন্থের রেসটা হচ্ছে জিজ্ঞাসা করেছে। তাহলে তুমি একটু ভেবে দেখো, এ কতটা যাচ্ছে, বি কতটা যাচ্ছে, আমি সেইটা আগে বের করে নিই, তাহলে কিন্তু আমার কাছে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি একটু ভেবে দেখো, এখানটায়, এখানে তো টাইমটা তো সেম, এখানে দেখো এই যে পুরো যা রেসটা হচ্ছে, এখানটা এতক্ষণ অবধি যা হয়েছে, এখানটাতে বেসিক্যালি বি কতটা কিলোমিটার এক্সট্রা কভার করেছে, দেখো 3 কিলোমিটার কভার করেছে প্লাস 1 কিলোমিটার এক্সট্রা কভার করেছে, টোটাল 4 কিলোমিটার কভার করছে, এবং বি পুরো রেসটা কমপ্লিট করেছে, এবং এ হচ্ছে কিছুটা রেস কমপ্লিট করছে, এখানটায় কি টাইমটা কিন্তু ফিক্সড, টাইমটা কিন্তু ফিক্সড পুরো রেসের কিন্তু এই মুহূর্তে কিন্তু টাইমটা ফিক্সড, যখন বি পুরোটা কমপ্লিট করছে একটা ফিক্সড টাইমেই কমপ্লিট করছে, যেখানটা এ হচ্ছে একটা সার্টেন টাইম যাচ্ছে। তাহলে টোটাল ডিস্টেন্সের ডিফারেন্স কি হচ্ছে, ডিফারেন্স অফ ডিস্টেন্স কত হচ্ছে, এ আর বি এর ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 3 + 1 4,
এবার দেখো তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, ডিস্টেন্সের রেশিও পেয়ে যাবো, যেহেতু টাইম ফিক্স তাহলে কত 2:3। বি পুরো রেসটা করছে, এদের দুজনের মধ্যে গ্যাপ এই মুহূর্তে কত, গ্যাপ গ্যাপ হচ্ছে দেখো 1। এই একের মানই দেওয়া আছে হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স, মানে কতটা ডিস্টেন্স ডিফারেন্স, ডিস্টেন্সটা দেওয়া আছে, তাহলে 4। একের মান যদি 4 হয়, আমার কে কমপ্লিট করছে রেসকে, বি। তাহলে একের মান যদি 4 হয়, তিনের মান কত হবে, 3 4 12। একের মান 4 হলে তিনের মান হবে 12, তাহলে পুরো রেসটা ছিল হচ্ছে 12 কিলোমিটারে। নেক্সট প্রবলেমটা দেখ, বলছে ইন এ লিনিয়ার রেস, এইগুলোকে বলা হয় লিনিয়ার রেস, মানে হচ্ছে সরলরৈখিক ভাবে তোমরা ধরছো একটা মাত্র সোজা সুজি দৌড়াচ্ছ, ওই জন্য এটাকে বলা হয় লিনিয়ার রেস। ইন এ লিনিয়ার রেস 1000 মিটার, এ বিট বাই বি, এ বিটস বি 50 মিটার অর 5 সেকেন্ড। এই প্রবলেম খুব সুন্দর প্রবলেম, এখান থেকে তোমরা দেখো খুব সুন্দর জিনিস পেয়ে যাবে। আমার বলছে একটা 1000 মিটারের রেস আছে, যেখানটা বলছে এ বিট করছে বি কে 50 মিটারে অথবা 5 সেকেন্ডে। মানে কি, পুরোটা ধরো 1000 মিটার, তাহলে এইটা দুজনেই দৌড়াচ্ছে তো, মানে এই মুহূর্তে যখন এ পুরো কমপ্লিট করছে, মানে এ যখন 1000 মিটার কমপ্লিট করে ফেলছে, তখন বি কতটা কমপ্লিট করছে, তখন বি কমপ্লিট করছে হচ্ছে 950 মিটার। তাহলে গ্যাপ কতটা আছে, গ্যাপ আছে হচ্ছে 50 মিটার। এইবার বলছে যে, এইবার এটা তো হচ্ছে, আর কি বলছে যে 5 সেকেন্ডের হচ্ছেও কিন্তু তোমার হচ্ছে বিট করছে, মানে কি, মানে আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো এর ঢুকতে, মানে ধরো এর যদি তোমার হচ্ছে লেটস সে 60 মিনিটে ঢোকে, এটা ফর এক্সাম্পলের জন্য বলছি, এই যদি 60 সেকেন্ডে ঢোকে, এ কত সেকেন্ডে ঢুকবে, 65 সেকেন্ডে ঢুকবে, এইটা দেওয়া আছে। তাহলে তুমি একটু ভেবে বলো, বেসিক্যালি বি যতটা কভার করছে, এটা বি আর এটা এ, তাহলে বি যতটা লাস্টে কভার করছে মানে 950, এই 50 মিটার এইটা কভার করতে ওর নিশ্চয়ই পুরো 5 সেকেন্ড লেগে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, স্পিড অফ বি পেয়ে যাব 50 মিটার বাই 5 সেকেন্ড, তাহলে পেয়ে যাবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখান থেকে হচ্ছে আমরা এসব বিটা পেয়ে যাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড হচ্ছে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি। এইবার দেখো, যখন এইখানটাই ছিল, তখন এখানে একটা রেশিওটা বের করে নাও, তখন কতটা ডিস্টেন্সের রেশিও হচ্ছে, তখন হচ্ছে দেখো তোমার হচ্ছে 50 মিটার, তো তাহলে হচ্ছে এ আর বি নাও। তাহলে এ যখন 1000 মিটার কমপ্লিট করছে, তখন মানে একই টাইমে বি কতটা করছে, 950 মিটার। তাহলে এইটা হয়ে গেল, তাহলে 0 0 কেটে দাও। হুম, দেখো তোমার 9 দিয়ে হয়ে 5 দিয়ে চলে যাচ্ছে 20 আর 19, 20 আর কি হয়ে যাচ্ছে 19। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি ডিস্টেন্সের রেশিও ছিল, তাও ডিস্টেন্সের রেশিও এটা ইকুয়াল। ঠিক আছে, তাহলে তখন তো সেম টাইম, তখন তাহলে স্পিডের রেশিওটা আমি পেয়ে যাবো 20:19। এইবার দেখা গেল আমার কাছে বি এর রেশিওটা আমি পেয়ে গেছি, বি এর স্পিড পেয়ে গিয়েছি, মানে 19 ইউনিটের মান হচ্ছে পেয়ে গিয়েছি হচ্ছে 10। আমাকে বের করতে হবে 20 ইউনিটের মান কত, 20, আচ্ছা 20 ইউনিটের মান কি চেয়েছে, আর তো আমাকে বলেছে যে এ ও বি এর গতির মধ্যে পার্থক্য কত। তাহলে আমার এদের গতির মধ্যে পার্থক্য কত হচ্ছে, 20 - 19, ডিফারেন্সটা কত হচ্ছে, 1 ইউনিট, 1 ইউনিট। তাহলে আমাকে 1 ইউনিটের মান বের করলেই হয়ে যাবে, 1 ইউনিটের মান কত হবে, 10/19 হয়ে যাবে, 10/19, তাহলে আমার কাছে অ্যান্সার হয়ে গেল কিন্তু বি। ঠিক আছে, পার্থক্য যে যদি বলতো যে আমার এ এর গতি কত, তাহলে 20 ইউনিটের মান বের করতে হতো। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে ইন এ 100 মিটার রেস এ রান at 8 কিলোমিটার per hour, if A gives B a start of 4 meter and still beat him 15 সেকেন্ড। এখন ছবিটা এঁকে ফেলো, বলেছে একটা 100 মিটারের রেস, টোটালটা 100 মিটারের, কোনো অসুবিধা নেই। বলছে এ রানস অ্যাট 8 কিলোমিটার পার আওয়ার, কোনো হতে, তাহলে এ রান করছে 8 কিলোমিটার পার আওয়ার, বলছে যে ইফ এ গিভস বি আ স্টার্ট অফ 4 মিটার, মানে কি, এ যদি প্রথম থেকে শুরু করে, বি কে কি বলছে, ভাই তুই হচ্ছে 4 মিটার পরে থেকে স্টার্ট কর। তাহলে এইভাবে বলছে, এবং স্টিল বিট হিম বাই 15 সেকেন্ড। এবং কি বলছে যে এ যখন পুরো মাঠটা দৌড়াচ্ছে, পুরো রেসটা কমপ্লিট করছে, তখন বি পুরোটা কমপ্লিট করতে পারছে না, কোনো একটা আগের কোনো একটা পয়েন্টে আছে। এবার কি বলছে, এই যে এখানটার ডিফারেন্সটা
এইটুকু দৌড়াতে বি এর আরো এক্সট্রা টাইম লেগে যাচ্ছে হচ্ছে 15 সেকেন্ড টাইম লেগে যাচ্ছে এইটুকু দৌড়াতে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বি জিজ্ঞাসা করেছে। এবার আমার কাছে কি দেওয়া আছে? আমার কাছে দেওয়া আছে হচ্ছে এ কত আছে, এর হচ্ছে স্পিড দেওয়া আছে হচ্ছে তোমার 8 কিলোমিটার পার আওয়ার। কোনো অসুবিধা, 100 মিটারের কিন্তু রেস। ঠিক আছে, তাহলে কিন্তু একটু ভেবে দেখো এখানে কি হচ্ছে। পুরো রেসটা কিন্তু দুজনে কিন্তু একই টাইমে কিন্তু কভার করছে না। পুরো রেসটা কিন্তু দুজনে একই টাইমে কিন্তু কভার করছে না, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এখানটায় কিন্তু টাইমটা কিন্তু দেখো ডিফার করে যাচ্ছে। কারণ এর চেয়ে হচ্ছে বি হচ্ছে আরো 15 সেকেন্ড কিন্তু বেশি টাইম নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে। দেখো এইবারে একটু ভেবে দেখো। হুম হুম তুমি এক কাজ করে নাও, এর স্পিড যেহেতু দেওয়া আছে তাহলে একটু ভেবে নাও যে এ কত সেকেন্ড টাইম লাগছে সেইটা তো ফাইন্ড করে নিতে পারবো। তাহলে টাইম ফর এ কতটা লাগছে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে তোমার 100 মিটার দেওয়া আছে, বাই স্পিড দেওয়া আছে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। 100 মিটার বাই 8 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাকে কি, আমি কি জানি যে আমাদের এই দুটোকে ইউনিট সেম করতে গেলে কি করতে হবে, 100/8 এর সাথে ইন্টু 5-এর 18 করতে হয়। তাহলে ইন্টু 5 করো, উপরে 18 করে দাও। 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় 8 কে, তবেই তো সেটা মিটার পার সেকেন্ডে যায়। তাহলে উপরে 18 করে দাও। তাহলে এটাকে সিম্পলিফাই করলে তো কত হচ্ছে দেখো তো। 5 20 100, তোমার হচ্ছে এটা পেয়ে যাচ্ছে হচ্ছে 2 আচ্ছা 4 পেয়ে যাচ্ছে এখানটায়। এখানটায় 2 দিয়ে কাটলে হচ্ছে 9 পেয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটলে, তাহলে টোটাল পেয়ে গেলে 45 সেকেন্ড। 45 সেকেন্ড টোটাল পেয়ে গেলে কিন্তু 45 সেকেন্ড। এইবার বলেছে এ বিটস বি বাই কত, 15 সেকেন্ড। 15 সেকেন্ডে কিন্তু বিট করছে। ঠিক আছে, আগে বলো বি কতটা রেস দৌড়াচ্ছে, বি টোটাল ডিস্টেন্স কতটা করছে। বি এ কতটা রেস দৌড়াচ্ছে, এর রেস হচ্ছে এ কত মিটার দৌড়াচ্ছে বেসিক্যালি 4 মিটার আগে থেকে স্টার্ট করছে না, 4 মিটার আগে থেকে। তাহলে এ পুরোটা দৌড়াচ্ছে কত, এ বেসিক্যালি দৌড়াচ্ছে হচ্ছে তোমার 96 মিটার। এবং যেহেতু এ কতক্ষণে কমপ্লিট করছে 45 সেকেন্ডে, তাহলে বি কমপ্লিট করবে কত সেকেন্ডে, আরো 15 সেকেন্ড এক্সট্রা লাগবে। তাহলে 45 + 15, 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে তাহলে হচ্ছে কে কমপ্লিট করছে, বি কমপ্লিট করছে হচ্ছে 60 সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে যদি 96 মিটার কমপ্লিট করে তাহলে স্পিড কত হয়ে যাবে, স্পিড অফ বি পেয়ে যাবো কত, 96/60। দেখো 6 দিয়েই চলে যাবে, 6 কে 6, 6 6 36/10। আচ্ছা, এবার এখানটায় তুমি দেখো কাটাকুটি করে দাও, তাহলে 8/5 মিটার পার সেকেন্ড। 8/5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে কিন্তু আমার কাছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, বলছে ইন এ রেস অফ 200 মিটার এ বিটস বি বাই 45 মিটার অর 9 সেকেন্ড। এখানটায় যখনই এটা দেওয়া থাকে তাহলে কি বেসিক্যালি বি কে কতটা কভার করছে, 45 মিটার কভার করতে হবে 9 সেকেন্ডে। তাহলে স্পিড অফ বি পেয়ে যাবো 45/9। আচ্ছা, এই ধরনের একটা প্রবলেম করিয়ে দিয়েছিলাম বলে আমি হচ্ছে কিভাবে করতে হয় একদম শর্ট প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। তাহলে এত মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার হচ্ছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ টু কমপ্লিট দ্য রেস। ঠিক আছে, এবার বলে দিয়েছে হচ্ছে আমার টাইম টেকেন বাই, হ্যাঁ এটা হচ্ছে তাহলে কমপ্লিট দ্য রেস আমাকে হচ্ছে জিজ্ঞাসা করতে। ওকে, তাহলে তুমি একটু ভেবে বলো, এখানটা একটু ভেবে বলো। আমার 200 মিটারের রেস ছিল, যেখানটায় কি বলেছে, হ্যাঁ যেখানে কি বলেছে তোমার হচ্ছে টোটাল টাইম, তাহলে 200 মিটারের রেসে তাহলে টোটাল টাইম কত লাগবে, টোটাল টাইম ফর বি কত লাগবে, টোটাল টাইম ফর বি কত লেগে যাবে, 200 মিটার/5, তাহলে 40 সেকেন্ড টাইম লেগে যাচ্ছে বেসিক্যালি। হুম 40 সেকেন্ড টাইম লাগছে, টোটাল টাইম বি এর 40 সেকেন্ড লাগছে। এইবার বলেছে, আমাকে কি বলেছে যে এ বিট করছে বি কে 9 সেকেন্ডে, তাহলে টাইম ফর এ কত লাগছে, এ 9 সেকেন্ড আগে ঢুকে গিয়েছে তো, তাহলে টাইম ফর এ কত লাগছে 40 - 9, মানে বেসিক্যালি 31 সেকেন্ড টাইম লাগছে। তাহলে এবার 31 সেকেন্ডই তো পুরো রেসটা ইয়ে কভার করেছে, আমাকে সেটাই জিজ্ঞেস করেছে টাইম টেকেন বাই এ টু কমপ্লিট দ্য রেস, 31 সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে এ ক্যান রান 250 মিটার ইন 25 সেকেন্ড অ্যান্ড বি ইজ তোমার হচ্ছে 30 সেকেন্ড। তাহলে স্পিড অফ এ দেওয়া আছে, স্পিড অফ এ কত দেওয়া আছে, 250/25, মানে 10 মিটার পার সেকেন্ড। স্পিড অফ বি দেওয়া আছে আমার কাছে 250/30,
মানে তুমি পেয়ে গেছো 25/3 মিটার পার সেকেন্ড। কাটাকুটি করার দরকার নেই। ওকে। হুম। বলছে হাউ মেনি মিটার্স স্টার্ট ক্যান এ গিভ টু বি in a 1 kilometer race so that the race may end in the dead head. ডেড হেডে কিন্তু তাহলে রেসটা হচ্ছে কমপ্লিট হবে। ঠিক আছে। ওকে। তাহলে দেখো তুমি তাহলে স্পিডের রেশিও দেওয়া আছে, ডেড হিটে কমপ্লিট হওয়া মানে কি দুজনের টাইমটা সেম লাগছে। যখনই দুজনের টাইম সেম লাগবে তাহলে স্পিডের রেশিওটাই হয়ে যাবে কি আমার কাছে ডিস্টেন্সের রেশিও। তাহলে এ নিয়ে নাও, বি নিয়ে নাও, স্পিডগুলো পরপর লিখে ফেলো। স্পিড একজনের 10, একজনের হচ্ছে 25/3। তাহলে এদের রেশিওটা কত হচ্ছে? স্পিডের রেশিও এটা। তাহলে ডিস্টেন্সের রেশিও, এদের রেশিওটা আমরা হচ্ছে এটাকে সিম্পলিফাই করি কি করে? তাহলে 30:25 হয়ে যায়। দুই দিকেই হচ্ছে আমি ইস টু আছে যেহেতু, তাহলে দুই দিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও এইটা। তারপরে এটাকে একটু সিম্পলিফাই করে নাও। 5 6 30, 5 5 25। দেখো বুঝতে পেরেছো? 5 6 30, 5 5 25। দুজনে কিন্তু শেষ করছে, দুজনে শেষ করছে। তোমার হচ্ছে হ্যাঁ দুজনেই শেষ করছে, কিন্তু আমাকে কি বলেছে যে 1 কিলোমিটার রেসে মানে পুরো এ গিভস টু বি, হ্যাঁ এ হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে একটা ছাড় দিচ্ছে বি কে, কারণ এর স্পিড বেশি। দেখো এর যেহেতু স্পিড বেশি তাহলে এ হচ্ছে কি বি কে হচ্ছে তোমার ছাড় দিচ্ছে। ঠিক আছে, এটা আমি ডিস্টেন্সটা আমি একদম লাস্ট লাইনে লিখছি, একই ব্যাপার। তাহলে এ আর বি এর স্পিডের দিচ্ছে, তাহলে কি বলতে চাইছে যে পুরোটা হচ্ছে তোমার হচ্ছে 1 কিলোমিটার রেস। তাহলে এ কতটা দৌড়াচ্ছে? এ তো 1 কিলোমিটার দৌড়াচ্ছে, এবং এ ছাড় দিচ্ছে বি কে কতটা? এ ছাড় দিচ্ছে বি কে হচ্ছে 1 ইউনিট। দেখো এ বি কে হচ্ছে ছাড় দিচ্ছে, হচ্ছে 1 ইউনিটের ছাড় দিচ্ছে। আর এখানটায় 6 ইউনিটের মান দেওয়া আছে, 6 ইউনিটের মান দেওয়া আছে 1 কিলোমিটার মানে 1000 মিটার। ইউনিটের মান দেওয়া আছে হচ্ছে 1000 মিটার। তাহলে আমাকে 1 ইউনিটের মান বের করতে হবে। 1 ইউনিটের মান যদি ছেড়ে দাও তবেই তো হচ্ছে দুজনে একই সাথে পৌঁছাতে পারবে। দুজনে তো একই সাথে পৌঁছাতে গেলে কি করতে হবে? যে ও 5 ইউনিট যখন তো করবে, একে 6 ইউনিট দৌড়াতে হবে, তাহলে একে বেসিক্যালি 1 ইউনিট ছেড়ে দিতে হবে। তাহলে 1 ইউনিটটা কত হবে? 1 ইউনিট হয়ে যাবে 1000/6 মিটার। তা 1000/6 করলে দেখো 166.66 বা 67 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার আছে। নেক্সট প্রবলেমটা দেখো। বলছে ইন এ 2 কিলোমিটার রেস এ পি গিভ এ 400 মিটার হেড স্টার্ট অফ 2 কিউ। তাহলে দুজন হচ্ছে 2 কিলোমিটারের হচ্ছে রেস মানে 2000 মিটারের রেস, যেখানে পি কিউ কে কি বলতে চাইছে যে তুই ভাই 400 মিটার আগে থেকে দৌড়। বলছে ইফ দে ফিনিশ রেস অ্যাট দা সেম টাইম, তারা হচ্ছে একই টাইমে সেম কমপ্লিট করছে। এ হচ্ছে যতটা টাইমে যাচ্ছে এও সেম টাইমে হচ্ছে গিয়ে কমপ্লিট করছে। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কিউ ইজ 18। কিউর স্পিড বলে দিয়েছে 18 কিলোমিটার/আওয়ার। হোয়াট ইজ দ্য স্পিড অফ পি? স্পিড অফ, আরে ভাই যখনই একই টাইম লেগে, টাইম যখন একই লেগে ডিস্টেন্স সেট হচ্ছে, তুমি হচ্ছে রেশিওটা ফাইন্ড করে নাও। ডিস্টেন্স কত? পি আর কিউ। পি যখন 2000 মিটার পুরোটা দৌড়াচ্ছে তখন কিউ কতটা দৌড়াচ্ছে? 1600 মিটার, কারণ 400 মিটার আগে থেকে আছে। কুটি করে দাও, আরো কাটো। 4 4 16, 4 5 20। তাহলে পেয়ে গেলে হচ্ছে তুমি বেসিক্যালি 5:4। ভ্যালু পেয়ে গেলে হচ্ছে 5:4। এবার কি বলেছে? কিউর স্পিড বলে দিয়েছে, তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্স। এটাই তোমার স্পিড এর রেশিওটাও তো এটাই হয়ে যায় 5:4, কারণ যেহেতু টোটাল টাইমটা সেম, কারণ দুজনে একই টাইম পরে গিয়ে পৌঁছাচ্ছে, একই সময় লেগে যাচ্ছে। এবার বলেছে কিউর স্পিড দেওয়া আছে কত? 18, মানে হচ্ছে 4 ইউনিটের মান দেওয়া আছে বেসিক্যালি 18। আমাকে জিজ্ঞাসা করেছে যে স্পিড অফ 5, মানে 5 ইউনিটের মান জিজ্ঞাসা করেছে, 5 ইউনিটের মান জিজ্ঞাসা করেছে। তাহলে কি হবে? 18/4 ইন্টু 5, 18/4 ইন্টু 5। তাহলে তুমি দেখো এটা 2 দিয়ে কালে 9, বা আর 2 হচ্ছে 5 লং 45/2। 45/2 মানে 22.5 কিলোমিটার/আওয়ার। অ্যান্সার হয়ে গেল 22.5 কিলোমিটার/আওয়ার। এই ছিল কিন্তু টোটাল হচ্ছে আজকে হচ্ছে আমাদের যত কটা লিনিয়ার রেসের টাইপের প্রবলেম হয় প্রত্যেকটা কিন্তু পড়িয়ে দিলাম। এইবারে হচ্ছে যেটা হচ্ছে আমরা শিখবো সেটা কি? সার্কুলার মোশন। সার্কুলার মোশন, সার্কুলার মোশন। তো বলেছিলাম সার্কুলার বা সার্কুলার রেস মানে কি? মানে তোমার কাছে এই মুহূর্তে মাঠটা থাকবে হচ্ছে কোনো একটা সার্কেল, সার্কেলের কোনো একটা মাঠ বেসিক্যালি। দুজনে তাহলে কি কি কেস হতে পারে?
এখানটায় কি তাহলে দুজন কম্পিটিটর থাকবে, একটা হচ্ছে সার্কুলার মাঠ থাকবে যেখানটায় দুজন হচ্ছে কম্পিটিটর থাকবে, ঠিক আছে? দুজন কম্পিটিটর থাকবে, এখান থেকে হচ্ছে বেসিক্যালি তিন ধরনের কোশ্চেন হয়। আমি হচ্ছে কোশ্চেনগুলো একটু বলে দিচ্ছি, তাহলে দেখো একটু তোমাদের হচ্ছে বুঝতে বেসিক্যালি সুবিধা হবে। কি বলেছে কোশ্চেনগুলো, কি কি বলছে, যে দুজনই একই জায়গা থেকে স্টার্ট করবে, ঠিক আছে? স্টার্ট করবে হচ্ছে একই জায়গা থেকে, তাহলে কি বলছে এখানটায়, স্টার্টিং পয়েন্ট সেম, স্টার্টিং পয়েন্ট হচ্ছে তোমার সেম, স্টার্টিং পয়েন্ট সেম, দুজনে একই জায়গা থেকে স্টার্ট করবে। এইবার হচ্ছে দুখানা কেস হয় এখানটায়, বলছে সেম ডিরেকশন হতে পারে, সেম ডিরেকশনে তারা হচ্ছে রান করতে পারে, অথবা তারা কি অপোজিট ডিরেকশনেও কিন্তু যেতে পারে, অপোজিট ডিরেকশনেও কিন্তু যারা যেতে পারে, ঠিক আছে? সেম ডিরেকশন হতে পারে, অপোজিট ডিরেকশনেও কিন্তু যারা যেতে পারে, মানে বুঝতে পেরেছো? এইবার বলছে কোশ্চেন গুলো কি কি হয়, আমি জাস্ট একবার রাইট ডাউন করছি। বলছে 1 নম্বর, যে তারা কতক্ষণ পর প্রথমবার মিট করবে, তাহলে কি বলছে যে আফটার হাউ মাচ টাইম দে উইল মিট ফর ফার্স্ট টাইম, কতক্ষণ পড়া তারা হচ্ছে ফার্স্ট টাইম মিট করবে। সেকেন্ড কোশ্চেন তোমার জায়গায় থাকে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এটা থাকে। এইবার হচ্ছে সেকেন্ড কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে তোমার হচ্ছে এইরকম থাকে যে পুরো ট্যাগটা, মানে পুরো যখন রেসটা কমপ্লিট করবে তারা তাদের মধ্যে কতবার হচ্ছে তারা হচ্ছে মিট করবে, হাউ মেনি টাইমস দে মিট, ইন হোল রান, পুরো মানে দৌড়ানোর মধ্যে তারা কতবার হচ্ছে তারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে, হ্যাঁ, মিট করবে। ওকে। আর 3 নম্বর কোশ্চেন থাকে, এইটা বেসিক্যালি 3 নম্বর নিয়ে নাও, এটা আরেকটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর কোশ্চেনে এটা যেখানটায় কি করেছিল, ফার্স্ট টাইম মিট করেছিল, কিন্তু এখানটায় হচ্ছে কোশ্চেনটা তুমি এইভাবে ভাবতে পারো যে তারা হচ্ছে কতক্ষণ পরে তারা ইনিশিয়াল পজিশনে মিট করবে, আফটার আফটার হাউ মাচ টাইম, আফটার হাউ মাচ টাইম দে উইল মিট অ্যাট স্টার্টিং পয়েন্ট। এই হচ্ছে তোমার বেসিক্যালি তোমার হচ্ছে 3টে টাইপের কোশ্চেন। এবার হচ্ছে কোশ্চেন গুলো করি, তখন হচ্ছে আমি কিন্তু ভালো করে একটু বুঝিয়ে দেবো। তাহলে কি কি বুঝতে পারে, তারা সেম ডিরেকশনে যেতে পারে, তারা অপোজিট ডিরেকশনে যেতে পারে। এবার কোশ্চেন কি আছে যে তারা কতক্ষণ পরে হচ্ছে প্রথমবার মিট করবে, বা কতক্ষণ পরে তারা যেখান থেকে স্টার্ট করেছিল সেই পয়েন্টে দুজনে আবার মিট করবে। আর লাস্ট হচ্ছে তোমার হচ্ছে পুরো যখন রেসটা কমপ্লিট করছে সেই রেসের মধ্যে তারা কতবার বেসিক্যালি মিট করছে। দেখো এবার কোশ্চেন গুলো করে ফেলা যায়। বলছে ইন এ রেস অ্যারাউন্ড এ সার্কুলার সাইক্লিক ট্র্যাক ইজ 70 কিলোমিটার, পুরো তাহলে ট্র্যাকটা কত, 75 কিলোমিটার। বলছে টু সাইক্লিস্ট আর রাইডিং স্পিড 30 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে একজনের হচ্ছে অন্যজনের হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুজন সাইকেলে দুজনের নাম দিয়ে দাও, তাহলে স্পিড অফ এ, এ আর নিয়ে নাও আর বি নিয়ে নাও। তাহলে স্পিড অফ এ, ওকে, একটা এ নিয়ে নাও একজনকে, আর এখানটায় বি নিয়ে নাও একজনকে। তাহলে এ এর স্পিড কত দেওয়া আছে, 30 কিলোমিটার পার আওয়ার, আর বির কত স্পিড দেওয়া আছে, 25 কিলোমিটার বা 25 কিলোমিটার পার আওয়ার। বলছে আফটার হোয়াট টাইম দে উইল মিট অ্যাট দ্য সেম পয়েন্ট হোয়ার দে স্টার্ট দেয়ার জার্নি, তাহলে কতক্ষণ পরে তারা হচ্ছে কি স্টার্টিং পয়েন্টে হচ্ছে মিট করবে। এটা দেখো, দেখো ওখানটায় 2 নম্বর প্রবলেম যে টাইপটা বলেছিলাম সেইটা হচ্ছে বেসিক্যালি দেওয়া আছে। তাহলে দেখো তুমি একটু ভেবে দেখো, আমার 75 কিলোমিটারের রেস, তাহলে আমার টোটাল টাইম কতটা লাগছে এসে, পুরো হচ্ছে তোমার হচ্ছে 75 কিলোমিটারের রেস তো, হুম, পুরো রেস হচ্ছে আমার কাছে 75 কিলোমিটারের রেস, একদম। তাহলে হচ্ছে
এ হচ্ছে কতক্ষণ বলছে যে 30 সেকেন্ড, সরি 30 কিলোমিটারে হচ্ছে তোমার কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে হচ্ছে, এর হচ্ছে তোমার গতিবেগ, বি এর গতিবেগ দেওয়া আছে হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে হচ্ছে বলছে যে আফটার হোয়াট টাইম উইল দে মিট দ্য পয়েন্ট ফ্রম হোয়ার দে স্টার্টেড দেয়ার জার্নি। তাহলে কতক্ষণ পরে তারা হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে মিট করবে। ঠিক আছে, তারা কিন্তু বলেনি যে ফার্স্ট টাইমই মিট করবে, সেটা কিন্তু কোশ্চেন না। স্টার্টিং পয়েন্টটা হচ্ছে তারা কতক্ষণ পরে হচ্ছে মিট করবে। এই ধরনের প্রবলেমকে হচ্ছে আমরা কিভাবে সলভ করবো দেখো। কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো? দেখো এই প্রবলেমটাকে হচ্ছে আমরা এইভাবে সলভ করবো। আমার কাছে পুরো রেসটা কতটা আছে, 75 কিলোমিটারের পুরো রেসটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো 75 কিলোমিটারের যদি আমার পুরো রেসটা দেওয়া থাকে, ট্র্যাক অফ এত কিলোমিটার। আচ্ছা, পুরো রেসটা কিন্তু বলেনি আমার কাছে, শুধু ট্র্যাকটা বলেছে। এইটা হচ্ছে তোমার কাছে বুঝতে হবে, পুরো রেসটা বলেনি, ট্র্যাকটা বলেছে। তাহলে পুরো একটা রাউন্ড কমপ্লিট করতে টাইমটা কতটা লাগবে? টাইম ফর এ কতটা লাগছে? 75/30। 75/30 মানে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 3 দিয়ে যদি কাটো, 3 দিয়ে হচ্ছে 25, মানে 25/10 বেসিক্যালি, মানে হচ্ছে 5/2 পেয়ে যাচ্ছ। টাইম ফর বি কতটা লাগছে দেখো তো, 75/25। পুরো ট্র্যাকটা কমপ্লিট করতে কত টাইম লাগছে? মানে 3। এখান থেকে তুমি পাচ্ছ এত আওয়ার্স আর এত আওয়ার্স। ঠিক আছে, এত আওয়ার্স আর এত আওয়ার্স। আমি কি করব, এটা হচ্ছে পুরো ট্র্যাকটা কমপ্লিট করতে এর টাইম লেগে যাচ্ছে 5/2 আওয়ার্স, আর বি এর কমপ্লিট করতে লেগে যাচ্ছে 3 আওয়ার্স। আমার কাজ কি, এই যতটা টাইম লাগছে তার এদের হচ্ছে এলসিএম নেওয়া। তাহলে 5/2 আর 3। আচ্ছা, ফ্র্যাকশনের এলসিএম নেওয়ার পদ্ধতি তো আমরা উপরের দুটো এলসিএম নাও আর তলারটার হচ্ছে জিসিডি নাও। এর তলায় কিছু নেই মানে হচ্ছে এক আছে। তাহলে উপরের দুটোর এলসিএম নিলে হচ্ছে যাচ্ছে তোমার 15 আওয়ার্স। তলায় হচ্ছে তোমার জিসিডি নিলে হয়ে যাচ্ছে এক, সেই জন্য হচ্ছে টোটাল এলসিএমটা হবে হচ্ছে তোমার 15 আওয়ার্স। ওকে, তাহলে এখানটায় 15 আওয়ার্স। যখনই এদের এলসিএমটা নেবে মানে কি, যে এলসিএমটা নেবে মানে তুমি ভাবো 15 আওয়ার্স পরে আবার একটা সার্টেন এরকম ঘুরে ঘুরে এই পয়েন্টে পৌঁছাবে। আর এও দেখবে 15 আওয়ার্স পরে সেই গিয়ে গিয়ে হচ্ছে ঘুরে ঘুরে এই পয়েন্টে পৌঁছাবে, স্টার্টিং পয়েন্টে কিন্তু পৌঁছাবে। তাহলে হয়ে যাবে কিন্তু অ্যান্সার হচ্ছে 15 আওয়ার্স। তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কি হয়, যে টোটাল ট্র্যাকটা কমপ্লিট করতে প্রত্যেকের হচ্ছে তোমার হচ্ছে কতটা টাইম লাগছে সেইটা নাও, আর তাদের পরে তারপরে হচ্ছে তাদের এলসিএমটা নিয়ে। নেক্সট প্রবলেমটা দেখো। ইন এ সার্কুলার রেস of 1600 মিটার, এ অ্যান্ড বি স্টার্ট ফ্রম এ সেম পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম উইথ এ স্পিড অফ তোমার হচ্ছে 27 আর হচ্ছে 45। তাহলে এ আর আছে বি আছে, স্পিড দেওয়া আছে হচ্ছে একজনের 27 আর একজনের হচ্ছে দিয়ে দিয়েছে 45। বলছে রেসপেক্টিভলি, বলছে যে আফটার হাউ লং দে উইল মিট এগেন ফর দ্য ফার্স্ট টাইম অন দ্য ট্র্যাক ওয়েন দে আর রানিং ইন দ্য সেম ডিরেকশন। আচ্ছা, তারা যদি সেম ডিরেকশনে রান করে তাহলে বলতে চাইছে যে কতক্ষণ পর হচ্ছে তারা হচ্ছে কি বলছে যে তারা হচ্ছে মিট করবে। না, কতক্ষণ পরে হচ্ছে তারা বেসিক্যালি মিট করবে হচ্ছে, এটা হচ্ছে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, তাহলে যেহেতু তারা সেম ডিরেকশনে দৌড়াচ্ছে তাহলে তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাচ্ছে? সেম ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড হয়ে কি হয়ে যায়, তাদের মধ্যে বিয়োগ নিতে হয়। রিলেটিভ স্পিড কি নিতে হয়, তাদের মধ্যে বিয়োগ ফলটা নিতে হয়। তাহলে বিয়োগ ফলটা কত হচ্ছে, 45 মাইনাস 27। তাই তো, 45 মাইনাস 27। তাহলে 7 8 হয়ে যাচ্ছে 15, আর এখান থেকে তুমি হচ্ছে 1 18। তাহলে রিলেটিভ স্পিড পেয়ে গেলে হচ্ছে তোমার হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। এবার এইটাকে তুমি হচ্ছে আগে একটু কনভার্ট করে নাও, 18 কিলোমিটার পার আওয়ারকে মিটারে করবে নাও, যেহেতু পুরো রেসটা দেওয়া আছে মিটারে। তাহলে কি হচ্ছে 5/18 মিটার পার আওয়ার, সরি মিটার পার সেকেন্ড। তাহলে তুমি পেয়ে গেলে হচ্ছে 5 মিটার পার, রিলেটিভ স্পিড 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে কি বলেছে, তাহলে আমরা কি করে দেবো, যখনই যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, এখানটা কি বলে দিয়েছে, সেম ডিরেকশনে যাচ্ছে। মানে তুমি যদি ছবিটা একটু আঁকো, দুজনে কিন্তু কি বলেছে, সেম ডিরেকশনে। এখান থেকেও এ স্টার্ট করে এই পারে যাচ্ছে, বিও এখান থেকে স্টার্ট করে সেই এই পারেই যাচ্ছে। তাহলে এও আর বি দুজনেই হচ্ছে এইরকম ভাবেই যাচ্ছে বেসিক্যালি সেম ডিরেকশন। তাহলে রিলেটিভ স্পিড তাদের ডিফারেন্স নেব, রিলেটিভ স্পিড হয়ে যাব। আর আমরা কি জানি যে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড করলে কি হয়, তারা মিটিং পয়েন্টটা পেয়ে যায়। আমরা এইটাকে, তুমি ছবিটাকে আমরা দেখবে টাইম ডিস্টেন্সে পড়েছিলাম, এই একজন গাড়ি এই পাশ দিয়ে, মানে হচ্ছে দুজন সেম
মানে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তখন রিলেটিভ স্পিডটা কি হয়ে যায়, তখন রিলেটিভ স্পিডটা কিন্তু নেগেটিভ, মানে তাদের মধ্যে ডিফারেন্সটা কিন্তু নিতে হবে। ঠিক আছে, তাহলে এবার তাহলে হচ্ছে তারা বলছে যে কতক্ষণ পরে ফার্স্ট টাইমের জন্য তারা মিট করবে, তাহলে হচ্ছে টাইমটা হয়ে যাবে, ফার্স্ট টাইম মিটিং টাইম কি হয়ে যাবে, টোটাল ডিস্টেন্স কত, 1600 মিটার, বাই হচ্ছে রিলেটিভ স্পিড 5 করে দাও, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ হচ্ছে 5 3 15, 5 2 10, 320 সেকেন্ড পরে কিন্তু তারা হচ্ছে ফার্স্ট টাইমের জন্য হচ্ছে মিট করবে। বা এখানটা অতিক্রম করবে মানে কি, মিট করছে বেসিক্যালি, তবেই তো অতিক্রম করতে পারে মিটিং করার পর। নেক্সট ওয়ান ব্রাদার, অঞ্জলি এবং ববিতার রানিং অন এ সার্কুলার ট্র্যাক ইন দ্য অপোজিট ডিরেকশন, এটা কিন্তু আবার অপোজিট ডিরেকশনে ঘটছে, একটা সার্কুলার ট্র্যাক আছে, অঞ্জলি, ধরো এটা অঞ্জলি, অঞ্জলি এই দিকে যদি দৌড়ায়, ববিতা কি বলছে যে এই দিকে দৌড়াচ্ছে, এটা হচ্ছে ববিতা। ঠিক আছে, এটা অঞ্জলি, এটা হচ্ছে ববিতা। ঠিক আছে, হুম, উইথ স্পিড, অঞ্জলির স্পিড কত দেওয়া আছে, অপোজিট ডিরেকশন, উইথ এট দ্য সেম টাইম উইথ দ্য স্পিড হচ্ছে এখানে এখানে দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড, আর একজনের দেওয়া আছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ওকে, কোনো অসুবিধা নেই। বলছে ইফ দ্য লেন্থ অফ দ্য সার্কুলার ট্র্যাক ইজ 960 মিটার, সার্কুলার ট্র্যাকটার হচ্ছে লেন্থ হচ্ছে 960 মিটার, বলছে হাউ মেনি টাইমস অ্যাট দ্য ডিস্টিংক্ট পয়েন্ট উইল দে মিট আনটিল দে মিট অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট এগেন। ঠিক আছে, তারা স্টার্টিং পয়েন্টে পৌঁছানোর আগে তারা হচ্ছে কতবার বেসিক্যালি মিট করবে। ঠিক আছে, নাম্বার অফ মিটিং পয়েন্ট হচ্ছে তারা হচ্ছে জিজ্ঞাসা করেছে। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যখনই আমরা অপোজিট নেবো, তখন আমরা কি করবো, এদের হচ্ছে আমরা স্পিডের রেশিওটা নিয়ে নেবো, স্পিডের রেশিওটা নিয়ে নাও, তাহলে 8:6 হচ্ছে। এটাকে সিম্পলিফাই করো, তাহলে তুমি দেখো 2 দিয়ে কাটলে হচ্ছে 3 হচ্ছে, আর একটা দিয়ে 2 দিয়ে কাটলে হচ্ছে তুমি হচ্ছে দেখো 4 হচ্ছে। সিম্পলিফাই ফর্ম যেটা হবে, যদি তারা অপোজিটে জায়গায় থাকে, তাহলে হচ্ছে নাম্বার অফ হচ্ছে তোমার হচ্ছে, যদি ইফ অপোজিট ডিরেকশন হয়, অপোজিট ডিরেকশন যদি হয়, তাহলে হচ্ছে আমার কথা হবে নাম্বার অফ মিটিং পয়েন্ট, নাম্বার অফ মিটিং পয়েন্ট, নাম্বার অফ মিটিং, জাস্ট করে দাও, নাম্বার অফ মিটিং কত হবে, তোমার হচ্ছে এদের সিম্পলিস্ট রেশিওর হচ্ছে যোগফল, সিম্পলিয়েস্ট, সিম্পলিয়েস্ট আচ্ছা, সিম্পলিফাইড, সিম্পলিফাইড সাম অফ সিম্পলিফাইড রেশিও, তাহলে এখান থেকে তুমি কত পেয়ে যাচ্ছ, 4+3, মানে হয়ে যাচ্ছে 7। আর যদি তারা, তাহলে উত্তর হয়ে যাবে 7 টাইমস, কিন্তু যদি তারা হচ্ছে তোমার হচ্ছে সেম ডিরেকশনে থাকে, তাদের কিন্তু আমরা কি নিয়ে নেবো, তাদের কিন্তু আমরা তখন ডিফারেন্সটা নেবো। ঠিক আছে, তখন কিন্তু ডিফারেন্সটা নেবো, একটু মনে রাখো এটা। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে টু ফ্রেন্ড পি কিউ স্টার্ট সাইমালটেনিয়াসলি স্টার্ট রানিং ফ্রম দ্য সেম পয়েন্ট অ্যারাউন্ড এ সার্কুলার ট্র্যাক। ওকে, একটা সার্কুলার ট্র্যাক অ্যারাউন্ড এ রান সেম ডিরেকশন, এখানে ডিরেকশন দেওয়া আছে, পি রান 6 মিটার পার সেকেন্ড, কিউ রানস অ্যাট b মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে তারা হচ্ছে একই দিকে দৌড়াচ্ছে, ডিরেকশন একই, পিও এই দিকেই দৌড়াচ্ছে, কিউও এই দিকেই দৌড়াচ্ছে, এটা পি নিয়ে নাও, আর এটা হচ্ছে কিউ নিয়ে নাও। ঠিক আছে, পি আর হচ্ছে পি আর কিউর স্পিডের রেশিও বলে দিয়েছে, তোমার কথা হচ্ছে 6 মিটার, এটা জানি না, এটা b মিটার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে স্পিডের রেশিওটা দেওয়া আছে। বলছি ইফ দে ক্রস ইচ আদার অ্যাট এক্স্যাক্টলি 2 পয়েন্টস ইন দ্য সার্কুলার ট্র্যাক, তাহলে আমার কি বলেছে, কতবার মিট করবে, ক্রস করা মানে নাম্বার অফ মিটিং পয়েন্ট কি হবে, নাম্বার অফ মিট কত দেওয়া আছে, 2, 2 দেওয়া আছে বেসিক্যালি, নাম্বার অফ মিট হচ্ছে বেসিক্যালি 2 দেওয়া আছে। তাহলে বলছে যে দেন হাউ মেনি ভ্যালুস অফ বি উইল উই হ্যাভ টু টেক, তাহলে আমাকে আমি কি বলেছিলাম, যখনই তারা সেম ডিরেকশনে যাবে, তখন তাদের সিম্পলিফাইড রেশিওর হচ্ছে কি নিতে হবে, ডিফারেন্সটা নিতে হবে। তাহলে তুমি একটু ভেবে দেখো, বির মান আর হচ্ছে কি বলে দিয়েছে যে তোমার হচ্ছে বি ইজ লেস দেন 6, 6-এর চেয়ে হচ্ছে যেন ছোট হয়। ঠিক আছে, তাহলে যদি ছোট হয়, তাহলে কি হতে পারে, বি এর মান কি হতে পারে, তুমি যদি এটাকে এইভাবে নাও, বি এর মান কি কি হতে পারে, 6-এর চেয়ে ছোট নিলে, তোমাকে যাদের হচ্ছে ভাবো 5 নিলে এদের মধ্যে ডিফারেন্স 1 হয়ে যাবে, তাহলে 5 হবে না, 5 হলো না। 4 যদি তুমি ভাবো, 4 নিলে তখন রেশিওটা কত হয়ে যাচ্ছে, যখন তুমি 4 নিচ্ছ তখন রেশিও হয়ে যাচ্ছে হচ্ছে 3:2, তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে 4ও হচ্ছে না। 3 যদি নাও, তাহলে হচ্ছে তুমি এখান থেকে রেশিও কত পেয়ে যাচ্ছ, 2:1, তাহলে এদের মধ্যে সরি তোমার হচ্ছে ডিফারেন্স কত পেয়ে যাচ্ছ, ডিফারেন্স থাকে 1 পেয়ে যাচ্ছ, এটাও হচ্ছে না। তারপরে দেখো 2 যদি নাও, 2 যদি নাও তুমি,
2 যদি নাও তাহলে তুমি হচ্ছে রেশিওটা কত পাচ্ছ? রেশিওটা পেয়ে যাচ্ছ হচ্ছে তুমি 3:1। দেখো এদের মধ্যে ডিফারেন্সটা 2, তাহলে অপশন হয়ে গেল 2। তাহলে হচ্ছে তোমার বি এর মান হতে হবে বেসিক্যালি 2। বি এর মান হতে হবে তোমার কাছে 2। অ্যান্সার হয়ে গেল এ। নেক্সট প্রবলেমটা দেখো, এ বি সি রানে সাইমালটেনিয়াসলি স্টার্টিং ফ্রম এ পয়েন্ট অ্যান্ড অ্যারাউন্ড এ সার্কুলার ট্র্যাক অফ তোমার হচ্ছে 1200 মিটার। ঠিক আছে, একটা ট্র্যাকের লেন্থ দেওয়া আছে 1200 মিটার। অ্যাট দ্য রিলেটিভ স্পিড তোমার 2 4 6 মিটার পার সেকেন্ড। বলছে এ অ্যান্ড বি রান ইন দ্য সেম ডিরেকশন while সি রান ইন দ্য অপোজিট ডিরেকশন। বলছে আফটার হাউ মাচ টাইম দে মিট ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে কি করবে? এ বি সি নাও, এ বি সি, এদের স্পিডের রেশিওটা দেখো 2 4 6। এদের স্পিডের রেশিও দেওয়া হচ্ছে 2 4 6। আমাকে কি বলেছে যে দে উইল মিট ফার্স্ট টাইম, তারা হচ্ছে তারা কতক্ষণ পরে হচ্ছে তারা ফার্স্ট টাইমের জন্য হচ্ছে মিট করবে বেসিক্যালি। এটা হচ্ছে আমাকে চেয়েছে তো। এটা হচ্ছে তোমার কাছে চাওয়া আছে। আচ্ছা এইবার একটা জিনিস দেখে নাও যে আহ, হুম 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 এ আর বি কি বলছে, এ আর বি ইন দা সেম ডিরেকশন, এরা দুজনে সেম ডিরেকশনে যাচ্ছে বেসিক্যালি। এরা দুজনে যদি সেম ডিরেকশনে যায়, ঠিক আছে। আর কি বলছে যে আর হোয়াইল সি ইজ এ অপোজিট ডিরেকশন, ঠিক আছে। তাহলে এরা দুজনে সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে এদের মধ্যে হচ্ছে আমি হচ্ছে রেসপেক্টিভ স্পিডটা বের করে না। আমাকে কি বলছে ফার্স্ট টাইম মিটের জন্য কি রেসপেক্টিভ স্পিড বের করতে হয় বা রিলেটিভ স্পিড বের করতে হয়, ঠিক আছে। তাহলে এদের রিলেটিভ স্পিড কত হচ্ছে 2। আর এ আর সি এর রিলেটিভ স্পিড বের করে নাও, যেহেতু দুজনের ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এদের ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে সেই জন্য 2 + 6 মানে হয়ে যাবে 8। এদের কি হচ্ছে 4 - 2 মানে হয়ে যাচ্ছিল 2, যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছিল। এখানটায় লিখে দিচ্ছি সেম ডিরেকশন বলে, সেম ডিরেকশন। আর এখানটায় হচ্ছে তোমার হচ্ছে ডিফারেন্ট মানে অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন। এই জন্য হচ্ছে এটা নিয়ে যাও, ঠিক আছে। 8 আর হচ্ছে তুমি হচ্ছে পেয়ে গেলে হ্যাঁ 2, ঠিক আছে। এইবার বলেছে যে আফটার হাউ মাচ টাইম উইল দে মিট ফর ফার্স্ট টাইম। তাহলে হচ্ছে তারা কতক্ষণ পরে হচ্ছে তারা হচ্ছে বেসিক্যালি মিট করবে, তারা কতক্ষণ পরে বেসিক্যালি হচ্ছে তারা মিট করবে, এটা হচ্ছে আমাকে দেওয়া আছে। হুম, তাহলে তোমার হচ্ছে এটা পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এই প্রবলেমটাকে হচ্ছে আমরা কিভাবে সলভ করব একটু দেখো। এটাকে হচ্ছে এইভাবে সলভ করতে হবে তোমাকে বেসিক্যালি। হুম হুম, কি দেখো এখানটাতে কিভাবে সলভ করতে হবে দেখো। হ্যাঁ, এখানটায় দেখো তোমার হচ্ছে প্রত্যেকটা 2 মিটার, ঠিক আছে। আমি একবার কোশ্চেনটা একটু চেক করে নিচ্ছি যে প্রত্যেকটা কোশ্চেন ঠিকঠাক লিখেছিলাম। 2 4 6 ঠিকই তো আছে। হুম, ওকে, কোনো অসুবিধা নেই। অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশন কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, আচ্ছা। আমাকে কি চেয়েছিল যে আফটার হাউ মাচ টাইম দে উইল মিট ফার্স্ট টাইম। ওকে, আফটার হাউ মাচ টাইম বলেছিল যে দে উইল মিট বলেছে যে ফার্স্ট টাইম, ঠিক আছে। তাহলে এইবার দেখো টাইম ফর এ বি কত লাগছে, টাইম ফর এ বি কত লাগছে। এ আর বি যখন একসাথে দৌড়াচ্ছে তখন তাহলে হচ্ছে কতক্ষণ টাইম লাগছে তাদের? 1200 মিটার বাই 2 মিটার, তাহলে হচ্ছে 600 সেকেন্ড। আর টাইম ফর এসি কত লাগছে বলো তো? 1200/8। 4 3 12, 4 2 8, তোমার হচ্ছে 150 সেকেন্ড। 150 সেকেন্ড হচ্ছে এইটা, ঠিক আছে। এইবার হচ্ছে তাহলে হচ্ছে এসে এলসিএম নিয়ে নাও, এদের হচ্ছে এলসিএম নিয়ে নাও। এলসিএম অফ 600 সেকেন্ড অ্যান্ড 150 সেকেন্ড। মানে এসি হচ্ছে মিট করবে হচ্ছে 150 সেকেন্ডে, এবি হচ্ছে মিট করবে হচ্ছে তোমার 600 সেকেন্ডে। তাহলে এবিসি কখন একসাথে মিট করবে? এদের দুজনের মধ্যে এলসিএম নিলেই সেটা পেয়ে যাবো। 600 আর 15 × 4 = 60, তাহলে এটা হয়ে যাবে 600 সেকেন্ড। 600 সেকেন্ড মানে কত? 10 মিনিট। 10 মিনিট পরে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু একসাথে মিট করবে। নেক্সট প্রবলেম দেখো, এবিসি স্টার্ট এ রানিং সাইমালটেনিয়াসলি ফ্রম এ পয়েন্ট অ্যারাউন্ড এ সার্কুলার ট্র্যাক অফ লেন্থ 900 মিটার উইথ রেসপেক্টিভ স্পিড দেওয়া আছে এত 3 5 6। A and B run same direction while C direction opposite. The how much time will they meet first time? একই জিনিস।
এবিসি দেওয়া আছে, এবিসি এর স্পিড দেওয়া আছে হচ্ছে 3, 5 আর 6। তাহলে এদের মধ্যে দেখো তোমার রিলেটিভ স্পিড কত, এদের দুজন সেম ডিরেকশানে, ধরো সেম ডিরেকশন বলে এইটা এই দিচ্ছে, আর এই অপোজিট বলে এইটা করে দিচ্ছে। ওকে, তাহলে এ আর বি নিয়ে নাও। তোমার হচ্ছে 5 - 3 হয়ে যাচ্ছে, রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে এটা 2। আর এখানটায় হচ্ছে এ আর সি নিয়ে নাও, তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে 3 + 6 মানে হয়ে যাচ্ছে হচ্ছে 9। ঠিক আছে, এখানটা আমি লিখে দিচ্ছি তাহলে একটু সুবিধা হবে। 5 - 3 মানে হয়ে যাচ্ছে তোমার 2। তাহলে টাইম ফর এ বি কত লাগছে, 900/2 মানে হয়ে যাচ্ছে হচ্ছে 45 জিরো। আর টাইম ফর এসি কত লাগছে হচ্ছে 900/9 মানে হচ্ছে 100। তাহলে এদের দুজনের হচ্ছে তোমার কি নিতে হবে, এলসিএম নিতে হবে। এলসিএম নিয়ে নাও, এলসিএম নিয়ে নিলে কত হচ্ছে গো দেখো তো। এলসিএম নিয়ে নিলে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 45 আর 10-এর এলসিএম কত হয়, 45 আর 10-এর হচ্ছে 90 হয়, তাহলে হচ্ছে 900। দুটো হচ্ছে 900, 900 বাই হচ্ছে আমার হচ্ছে মিনিটে, তাহলে এটাকে 22/60 করে দাও। তাহলে টাইম হয়ে যাচ্ছে কতক্ষণ পরে তারা ফার্স্ট টাইম মিট করবে, 900 সেকেন্ডকে 60 দিয়ে ডিভাইড করে দাও, 6 দিয়ে 11, 15 × 6 = 90, 15 মিনিট অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে এ অ্যান্ড বি রান 12 কিলোমিটার রেস অন এ সার্কুলার ট্র্যাক অফ লেন্থ 1200 হচ্ছে মিটার। মানে একটা কাছে একটা সার্কুলার ট্র্যাকটা আছে যেটার হচ্ছে লেন্থ বলে দেওয়া আছে 1200 মিটার, কিন্তু আমার কাছে রেসটা কত, পুরো রেসটা কত, রেসটা হচ্ছে 12 কিলোমিটার। তাহলে বলো তো কতবার ঘুরতে হবে, কতবার হচ্ছে তোমাকে করতে হবে, ট্র্যাকটাকে হচ্ছে ঘুরতে হবে কতবার। ঠিক আছে, তাহলে কটা রাউন্ড লাগাতে হবে, নাম্বার অফ রাউন্ড কটা লাগাতে হবে, নাম্বার অফ রাউন্ড লাগতে হবে দেখো 1200, মানে 12,000/1200, মানে বেসিক্যালি 10 রাউন্ড হচ্ছে তোমার হচ্ছে কিন্তু দিতে হবে, তবে কিন্তু রেসটা পুরোটা কমপ্লিট হবে। বলছে দে কমপ্লিট 1 রাউন্ড, এ আর বি আছে, প্রথম জন বলছে যে 300 সেকেন্ডে কমপ্লিট করছে, আর সেকেন্ড জন হচ্ছে 400 সেকেন্ডে কমপ্লিট করছে। হুম, বলছে আফটার হাউ মাচ টাইম, হ্যাঁ, আফটার হাউ মাচ, এবার যেহেতু রেস হচ্ছে তারা তো একই দিকে যাবে, বিপরীত দিকে তো যাওয়ার চান্সই নেই। ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। বলছে আফটার হাউ মাচ টাইম ফ্রম দ্য স্টার্ট উইল দ্য ফাস্টার পার্সন মিট দ্য স্লোয়ার পার্সন ফর দ্য লাস্ট টাইম। ঠিক আছে, লাস্ট টাইমের জন্য কখন মিট করবে, তাহলে দেখো তারা হচ্ছে কতক্ষণ পরে মিট করছে সেইটা ফাইন্ড করে নাও। পুরো রাউন্ডটা কমপ্লিট করতে যেহেতু 300 আর 400 লাগছে, তাহলে হচ্ছে তাদের হচ্ছে এলসিএমটা নিয়ে নাও। তারা কতক্ষণ পরে মিট করবে সেইটা নিয়ে নাও, 300 আর 400, এদের এলসিএম নিয়ে নাও হচ্ছে, তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 3 × 4 হুম 3 × 4 = 1200, 1200 সেকেন্ড পরে হচ্ছে তারা মিট করবে। ঠিক আছে, 1200 সেকেন্ড পরে হচ্ছে তারা মিট করবে। আচ্ছা, টাইম ফর এ, কতক্ষণ লাগবে, পুরো তোমার হচ্ছে প্রত্যেকটা রাউন্ড হচ্ছে 300 করে লাগছে, আর 10 রাউন্ড লাগাতে হবে, তাহলে এর লেগে যাবে হচ্ছে 300 × 10, মানে হচ্ছে 3000 সেকেন্ড। আর টাইম ফর বি লাগবে হচ্ছে তোমার হচ্ছে 400 করে প্রত্যেকটা রাউন্ড, তো 10টা রাউন্ড লাগাতে হবে হচ্ছে 400 সেকেন্ড। ঠিক আছে, এইবার কি বলেছে, এইবার কি বলেছে দেখো, হ্যাঁ এইবার দেখো এটা বলে দিয়েছে যে টাইম ফর এ কত হচ্ছে তোমার হচ্ছে লাগছে। হুম, পেয়ে গিয়েছি, সমস্ত কটা জিনিস হচ্ছে পেয়ে গিয়েছি। এবার ক্যালকুলেশনটা খুবই ইজি, বলছে যে আফটার হাউ মাচ টাইম ফ্রম দ্য স্টার্ট উইল দে ফার্স্টার পার্সন মিট দ্য স্লোয়ার পার্সন এন্ড দ্য লাস্ট টাইম। তাহলে হচ্ছে সে 1200 সেকেন্ড পর পর মিট করবে, তাহলে 1200 সেকেন্ড পর পর মিট করলে প্রথম 1200 সেকেন্ডে একবারে মিট করছে, তাহলে ফার্স্ট মিট হচ্ছে প্রথম 1200 সেকেন্ডে, সেকেন্ডে মিট হবে ফার্স্ট মিট, সেকেন্ড মিট কখন করবে আবার পরের 1200 সেকেন্ডে, সেকেন্ড মিট হবে। আর তারপরের থার্ড মিট যখন করতে যাবে আবার পরের 1200 সেকেন্ড, তাহলে এই মুহূর্তে দেখো কত এই দুটো 1200 মিলিয়ে হয়ে যাচ্ছে তোমার টোটাল হচ্ছে 2400 হয়ে যাচ্ছে বেসিক্যালি, 2400 সেকেন্ড। আর পরের 1200 করলে তো 3000-এর বেশি হয়ে যাচ্ছে, আর তখন ততক্ষণে তো কমপ্লিট করে ফেলছে, মানে 2400 সেকেন্ড অবধি কিন্তু তারা মিট করবে, তাহলে 2400 সেকেন্ড অবধি কিন্তু তারা মিট করবে, তাহলে শেষ পার্টের মিট করবে হচ্ছে 2400 সেকেন্ড পর। নেক্সট প্রবলেমটা দেখো, যে এক্স অ্যান্ড ওয়াই, এটা দেখো ইউপিএসসি তে এসেছিল, সিস্যাটে এসেছিল। কি বলছে, এক্স অ্যান্ড ওয়াই রান 3 কিলোমিটার রেস অ্যালং এ সার্কুলার কোর্স অফ তোমার হচ্ছে লেন্থ 300 মিটার। ঠিক আছে, একটা সার্কুলার আছে যেখানটা 300 মিটার আছে, তাদের স্পিডের রেশিও দিয়েছে যে 3 আর 2। স্পিডের রেশিও আমি একটা নিয়ে নাও, যে দুজনের স্পিড নিয়ে নাও, জাস্ট ক্যালকুলেশনের জন্য সুবিধার জন্য নিয়ে নাও, এক্স এর স্পিড নিয়ে নাও, স্পিড অফ এক্স নিয়ে নাও হচ্ছে 3 মিটার
পার সেকেন্ড, এক্স অফ ওয়াই নিয়ে নাও হচ্ছে তুমি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বলছে ইফ দে স্টার্ট টুগেদার ইন দ্য সেম ডিরেকশন, হাউ মেনি উড দ্য ফার্স্ট ওয়ান পাস দ্য আদার? হুম, তাহলে হচ্ছে তারা হচ্ছে কতবার হচ্ছে পাস করবে বেসিক্যালি, কতবার হচ্ছে তারা হচ্ছে একে অপরকে পাস করবে, এটা হচ্ছে জিজ্ঞাসা করেছে। 3 কিলোমিটারের রেস, তাহলে হচ্ছে রাউন্ড কত হবে, রাউন্ড কটা হবে, রাউন্ড কটা হবে বলো তো? রাউন্ড হয়ে যাবে হচ্ছে 3 কিলোমিটার মানে 3000 বাই 300, মানে হচ্ছে 10টা রাউন্ড হবে টোটাল, 10 রাউন্ডের, 10 রাউন্ডের রেস বেসিক্যালি। ঠিক আছে, 10 রাউন্ডের রেস। তাহলে হুম, তাহলে 3 মিটার আর তাহলে তুমি ভাবো টাইমটা লাগবে, দেখো টাইম ফর এক্স কত লাগছে ফর সিঙ্গেল রাউন্ড, ফর সিঙ্গেল রাউন্ড, সিঙ্গেল রাউন্ড টাইম ফর এক্স কত লাগছে, একটা টাইমটা কত লাগছে 300/3, মানে হচ্ছে তোমার লেগে যাচ্ছে হচ্ছে 100 সেকেন্ড। আর টাইম ফর ওয়াই কত লেগে যাচ্ছে 300/2, মানে হচ্ছে 150 সেকেন্ড। তাহলে তাদের ফার্স্ট মিটিং কতক্ষণ হবে, ফার্স্ট মিটিং, ফার্স্ট মিটিং কতক্ষণ হবে, মিটিং মানে তোমার হচ্ছে ফার্স্ট মিট হবে হচ্ছে তোমার এলসিএম অফ 100 আর হচ্ছে 150, 100 আর 150, ফার্স্ট মিট হচ্ছে তোমার কি এলসিএম অফ 100 আর 150। তাহলে 100 150 তুমি যদি নাও তাহলে হচ্ছে পেয়ে যাচ্ছে 30 300, 300 সেকেন্ড হচ্ছে তারা হচ্ছে ফার্স্ট মিট করবে। তাহলে এর হচ্ছে টোটাল টাইম কতটা লাগছে, দেখো টোটাল টাইম লাগছে হচ্ছে 1000 সেকেন্ড। আর এর দেখো টোটাল টাইমটা লাগবে হচ্ছে 1500 সেকেন্ড। তাহলে আমাকে 300 300 করে হাজারের আগে অবধি যেতে হবে, তাহলে 300 + 300 + 300, মানে হচ্ছে 900 সেকেন্ড অবধি তারা কানেক্ট করবে, তারপরে 300 যখন পুরো 1200 হয়ে যাবে, কিন্তু ততক্ষণে তো ইয়ে হচ্ছে কমপ্লিট করে ফেলবে না, এটা হচ্ছে টোটাল টাইম, টোটাল টাইম। তাহলে ততক্ষণই তাহলে আমার কি কি করতে হবে, তাহলে 3 বার 300 সেকেন্ড পর পর মিট করছে বেসিক্যালি, 3 বার 300 সেকেন্ড পর পর মিট করছে বেসিক্যালি। তাহলে আমার হচ্ছে টোটাল মিট করছে হচ্ছে বেসিক্যালি। এই ছিল আজকে টোটাল অঙ্ক, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট করে দিও, আমরা হচ্ছে উত্তর দিয়ে দেওয়ার ট্রাই করবো। চলো তাহলে, ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটা পুরোটা দেখার জন্য, থ্যাংক ইউ।